আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা কিন্তু আমাদের 14 নাম্বার ক্লাস কমপ্লিট করব। তো 14 নাম্বার ক্লাস হচ্ছে আজকে কিন্তু হচ্ছে আমরা আমাদের 14 নাম্বার ক্লাসটি করতেছি ম্যাথ বস পেজ থেকে। ঠিক আছে, ম্যাথ 14 নাম্বার ক্লাস। তো ক্লাসটি সরাসরি সম্প্রচার হচ্ছে ম্যাথ বস পেজ থেকে। ম্যাথ বস পেজ থেকে ক্লাসটি সরাসরি সম্প্রচার হচ্ছে। ক্লাসটি পরবর্তীতে পাওয়া যাবে মিস্টার ম্যাথ ফর বুটেক্স, মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেলে। আর ক্লাসগুলা সম্প্রচারে মানে ক্লাসগুলার স্পন্সর করেছে স্পন্সর্ড বাই ফ্লারিশ পারফিউম। স্পন্সর্ড বাই ফ্লারিশ পারফিউম। তো আমার পরিচয় হচ্ছে, আমি ক্লাসটি নিচ্ছি, আমার নাম হচ্ছে ফয়সাল। আমি বুটেক্স থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছি। আচ্ছা, ওকে, এটাই হচ্ছে বিষয়। তো আজকে হচ্ছে আমরা ত্রিকোণমিতির উপরে। কৌশিক বলতেছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কৌশিক, তুমি কেমন আছো জানাবা। তো আমাদের আজকে হচ্ছে ত্রিকোণমিতির উপরে ক্লাস নিয়ে হচ্ছে। আমি চশমা পরিনি, এর জন্য একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা ত্রিকোণমিতির উপরে ক্লাস নিব, ত্রিকোণমিতি 9.2। আমি একটু ওয়েট করি, সবাইকে গ্রুপে ইনভাইট দিই। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটু কিছুক্ষণ জাস্ট ওয়েট করব সবাই আসার জন্য। কৌশিক বলতেছে ভালো। আমি হোয়াটসঅ্যাপে একটা অঙ্ক পাঠিয়ে দিয়েছি, ওইটা করিয়ে দেন। হোয়াটসঅ্যাপে কখন পাঠিয়েছো কৌশিক? আমি পাই নাই। আর আইমান ফুলের ছবি দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ফুলের ছবি দ্বারা। আচ্ছা, যারা আজকে নতুন ক্লাসে জয়েন করেছো সবাই হচ্ছে গিয়ে তোমরা খাতা নিয়ে বসে পড়ো। আমি যে যে অঙ্কগুলা করাবো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা ত্রিকোণমিতির উপরে ক্লাস নিব। ত্রিকোণমিতি আলহামদুলিল্লাহ, সরি। ত্রিকোণমিতি 9.2 এর হচ্ছে আমরা সৃজনশীল করাবো আজকে। কিন্তু আমাদের ম্যাথের উপরে, ম্যাথের হচ্ছে গিয়ে 14 নাম্বার ফ্রি লাইভ ক্লাস চলতেছে। তো 9.2 সিকিউ সৃজনশীল সলভ করবো হচ্ছে ত্রিকোণমিতির। তো আজকে হচ্ছে আমরা 3টা সৃজনশীল সলভ করব। এই 3টা সৃজনশীল সলভের মাধ্যমে হচ্ছে আমরা কিন্তু এর আগে 9.1 এর ক্লাস করেছি। আমরা দূরত্ব উচ্চতা 10 অধ্যায়ের ক্লাস করেছি, অর্থাৎ 9.2 এর 3টা সৃজনশীল করার মাধ্যমে কিন্তু আমরা আজকে আমাদের ত্রিকোণমিতি ক্লাসটি শেষ করব। তো যারা ক্লাসটিতে আজকে নতুন এসেছো সবাইকে স্বাগতম। তোমরা আচ্ছা, কে কোনখান থেকে হচ্ছে আজকে আমার ক্লাসটি করতেছো তোমরা একটু এটা আমাকে জানাও, কারণ এটা আমাদের কাছে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কোন স্কুলে পড়তেছো এবং কে কোনখান থেকে আমাদের এই ক্লাসটি করতেছো। আমরা হচ্ছে কিছুক্ষণ টাইম নিব যেন সবাই ক্লাসটিতে জয়েন করতে পারে। তার আগে হচ্ছে আমি তোমাদের সাথে পরিচয় হয়ে নেই। তো তোমরা অবশ্যই একটু জানাবা যে কে কোনখান থেকে ক্লাসটি করতেছো এবং কে কোন স্কুলে পড়তেছো। মানে তোমরা তো সামনে এসএসসি 2025, মানে তোমরা কয়েকদিন পরে পরীক্ষা দিবে। একদম স্কুল জীবনের একদম শেষ মুহূর্তে এসে কে কোন স্কুল থেকে পড়েছো বা এখনো তো রানিং স্টুডেন্টই আছো, তো এটা অবশ্যই জানাও। আর কে কোনখান থেকে আমার ক্লাসটি করতেছো, তাহলে এটার মাধ্যমে কিন্তু আমি তোমাদের আসলে তোমরা কে কোনখান থেকে আমার ক্লাসটি করতেছো এটা আমি বুঝতে পারবো।
তো আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু ত্রিকোণমিতি আজকে 9.2 সিকিউর উপরে সৃজনশীলের উপরে 3টা সৃজনশীল সলভ করব। তো এই সৃজনশীল গুলা তোমরা যারা যারা পারবা তারা নিজেরা সলভ করে উত্তরটা জানাই দিবা। উত্তরটা জানাই দিলে কিন্তু আমি বুঝতে পারবো আসলে তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো কিনা। আর যারা ম্যাথটা পারবা না তারা হচ্ছে গিয়ে তারাও জানাবা যে স্যার আমি বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকবার বুঝান। আমি কিন্তু তোমরা একবার দুইবার 10 বার বললে 10 বারই বুঝাইতে রাজি, কিন্তু তোমরা অবশ্যই যেহেতু এই ক্লাসগুলা ফ্রি তোমরা অবশ্যই ক্লাসটা সম্পূর্ণ বুঝবা, বুঝে তারপরে হচ্ছে তোমরা পরবর্তী ম্যাথে যাবা। কারণ এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু এমসিকিউ একটা থেকে দুইটা এমসিকিউ এসে থাকে, পাশাপাশি হচ্ছে সৃজনশীল প্রশ্নও কিন্তু বিগত পরীক্ষাগুলোতে এই চ্যাপ্টার থেকে এসেছে। এই কারণে কিন্তু তোমাদের জন্য বিশেষ করে ত্রিকোণমিতি থেকে কিন্তু কনফার্ম অ্যাকসেপ্ট প্রশ্ন আসবেই। তো এই এই জন্য তোমাদের কিন্তু ত্রিকোণমিতির A to Z সবকিছু বেসিক থেকে শুরু করে একদম প্রো লেভেলের সবকিছু সম্পর্কে ভালো ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু এর আগে আরো হচ্ছে গিয়ে 13টি ক্লাস নিয়েছি, আজকে হচ্ছে আমাদের 14 নাম্বার ক্লাস। তো ওই 13টি ক্লাসে কিন্তু আমরা যেই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন অবশ্যই আসে ওই চ্যাপ্টার গুলাই বিশেষ করে ভালোভাবে করিয়েছি। পরিসংখ্যান, পরিমিতি, দূরত্ব, উচ্চতা, সূচক, লগারিদম, ধারা। তো এই 5টা চ্যাপ্টার কিন্তু আমরা করিয়েছি। তোমরা যারা আজকের ক্লাসে নতুন তারা অবশ্যই আগের ক্লাসগুলো মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে অবশ্যই দেখে নিবা। কারণ আমাদের আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসগুলো কিন্তু আমাদের ম্যাথ বস পেজেও রয়েছে, কিন্তু ম্যাথ বস পেজ থেকে 1 মাস পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এই কারণে তোমরা সরাসরি মিস্টার ম্যাথ ফর বুটেক্স ইউটিউব চ্যানেল যেটা আছে এটাতে হচ্ছে তোমরা কিন্তু আমার ক্লাসগুলো পেয়ে যাবা। আর আমরা আমাদের যারা মানে নতুন স্টুডেন্ট পাশাপাশি যারা নিয়মিত ক্লাস করতে চায় তাদের জন্য কিন্তু হচ্ছে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেছি। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা চাইলে কানেক্টেড হয়ে নিতে পারো, তাহলে কিন্তু তোমরা সরি তাহলে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি কানেক্ট হয়ে নাও তাহলে কিন্তু তোমরা হচ্ছে গিয়ে ক্লাসের সময়সূচিটা খুব মানে সহজেই জানতে পারবে। কারণ আমরা কিন্তু ক্লাস শুরু করার আগে বারবার রিমাইন্ডার দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আজকে আমরা এতটাই ক্লাস নিব, আমরা 5 মিনিট বা 10 মিনিট লেট করে ক্লাস নিব, এরকম। অর্থাৎ আমরা একটা নর্মালি 7:30 থেকে 9:30-র মধ্যে ক্লাসের সময়সূচিগুলো হয়ে থাকে। তো কয়টায় ক্লাস নিব এটা কিন্তু আমরা পারফেক্টলি হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দিতে সক্ষম হই। এই কারণে তোমরা যারা নিয়মিত ক্লাস করতে চাও তারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারবা। আর এটাই হচ্ছে বিষয়। তো আমি হচ্ছে আর দেরি না করে আমার ক্লাসটি এখনই শুরু করব। আচ্ছা, এখানে অনেকে দেখতেছি মিতু আক্তার হাই স্যার বলেছে, মুরাদ সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম মুরাদ। মিতু আক্তার তোমাকে স্বাগতম। জাহিদুল ইসলাম বলতেছে কক্সবাজার উপজেলা কুতুবদিয়া। আচ্ছা ঠিক আছে জাহিদুল ইসলাম, তোমার ঠিকানা এখন পাঠিয়ে দেই তাহলে। আচ্ছা, কৌশিক চন্দ্র একটা ম্যাথ পাঠাইতে বলতেছে। রাব্বির হোসেন টাঙ্গাইল থেকে দেখতেছো, রাব্বির তোমাকে স্বাগত। মিতু আক্তার স্যার আমি ঢাকা মিরপুর থেকে বলছি। ওকে ঠিক আছে, মিরপুর কোন স্কুলে পড়তেছো তুমি? আচ্ছা ক্যাপ্টেন সিয়াম ভাই আমি পাবনা থেকে। ওকে, চিনছেন? হ্যাঁ ক্যাপ্টেন সিয়াম তুমি শুরু থেকে ক্লাসে ছিলা, তোমাকে চিনেছি। আর হচ্ছে নুসরাত জান বলতে স্যার ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। তো 8 জনের মতো অলরেডি ক্লাসটিতে জয়েন করেছো। আমরা মোটামুটি 10 জন যদি ক্লাসটিতে জয়েন করে তাহলে কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করে ফেলবো। এই কারণে হচ্ছে আমরা জাস্ট একটু কিছুক্ষণ সময় নিচ্ছি। তো আশা করি কিছুক্ষণের মধ্যে 10 জন স্টুডেন্ট ফিল আপ হয়ে যাবে। তো 10 জন স্টুডেন্ট হইলে আমরা আমাদের ক্লাসটি শুরু করব। তার আগে হচ্ছে তোমাদের সাথে জাস্ট একটু পরিচয় হয়ে নিচ্ছি। যারা ক্লাসটিতে আজকে নতুন এসেছো তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই বসবা। খাতা কলম নিয়ে হচ্ছে গিয়ে ম্যাথ গুলা অবশ্যই তোমরা করবা, ঠিক আছে? ম্যাথ গুলা করলে কিন্তু হচ্ছে মানে যদি জাস্ট ফোনের স্ক্রিনের দিকে তাকায় থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাকচুয়ালি ম্যাথ গুলা বুঝতে পারবা না। এই কারণে তোমাদের অবশ্যই ম্যাথ গুলা খাতায় করতে হবে। ম্যাথ খাতায় করলেই কিন্তু তোমরা বুঝতে পারবা। এই জন্য হচ্ছে কি আমি তোমাদেরকে সাজেশন দিব, যারা এখনো আজকের ক্লাসে নতুন তারা হচ্ছে কি যারা ফোনের স্ক্রিনে বসে আছো অবশ্যই সাথে খাতা কলম নিয়ে বসো। আমি বোর্ডের মধ্যে যেই প্রশ্ন তুলবো ওই প্রশ্নটাই কিন্তু তোমরা খাতায় নিজের হাতায় নিজে মানে খাতায় করবা। খাতায় করলে কিন্তু তোমরা এই বিষয়টা বুঝতে পারবা, নাহলে কিন্তু অন্যথায় তোমাদের মানে পরবর্তীতে কয়েকদিন পরে মাথা থেকে প্রশ্নটা আউট হয়ে যাবে। খাতা থেকে আউট হলে কিন্তু তোমরা পরীক্ষার আগে খুঁজেও পাবা না। এই কারণে অবশ্যই তোমরা কি করবা, খাতায় ম্যাথ গুলা করবা। আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা তো খাতায় করবাই, আর তোমরা ম্যাথের জন্য আলাদা একটা খাতা বানাবা। ম্যাথের জন্য আলাদা খাতা, ফিজিক্সের জন্য আলাদা, কেমিস্ট্রির জন্য আলাদা, বা কেউ যদি কমার্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক তোমাদের ইন্ডিভিজুয়াল খাতা থাকবে। ইন্ডিভিজুয়াল খাতায় তোমরা নোট করবা। এটা কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার আগে আমরা দেখেছি অনেক স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করতে পারে না, তাদের মেইন কারণ হয় তারা পরীক্ষার আগে গাইড বই খুলে গাইডের থেকে বিভিন্ন কিছু দেখে পরীক্ষার আগে দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু একটা অনেক বড় ভুল। কারণ তোমরা খাতায় হচ্ছে নিজের অঙ্কগুলা করেছো, তো কোন
নিয়মে করেছো গাইডের সাথে কিন্তু ওই নিয়ম নাও মিলতে পারে, কিন্তু তোমরা খাতায় যে নিয়মে করেছো এটা কিন্তু বুঝেই করেছো। এই কারণে তোমরা অবশ্যই তোমাদের নোট খাতা পরীক্ষার আগে দেখে যাবা, ইম্পর্টেন্ট অঙ্কগুলা পরীক্ষার আগে তোমরা অবশ্যই করে যেতে হবে। তো এই কারণে আমি বলতেছি হচ্ছে তোমরা একটা অবশ্যই নোট খাতা বানাবা। আচ্ছা, পারমা পারমা নন্দিনী সাক্ষী দেবদাসী, আচ্ছা স্যার আমি নতুন আপনার ক্লাসে। ওকে ঠিক আছে, আপনাকে স্বাগতম। শ্রাবণ আহমেদ বলছে আমি রাজশাহী থাকি, ঠিক আছে শ্রাবণ তোমাকে স্বাগতম। আচ্ছা আমাদের কি 10 জন হয়েছে? আমি একটু ক্লাসটাতে এমনি তো দেখতে পারতেছি না। হ্যাঁ মোহাম্মদ সাকিব বলতেছে আচ্ছা ঠিক আছে 10 জনের মতো হয়ে গেছে, 13 জন অলরেডি দেখতেছে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছে। তো আমি আর দেরি করব না, আমার ক্লাসটা এখনই আমি শুরু করে দিব। আচ্ছা এখানে আরেকটু বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু সময় নিতেছি, স্টুডেন্টরা যেন সবাই আমাকে খুঁজে পায়, আমি তাদেরকে ইনভাইট দেওয়ার জন্য জাস্ট আমি একটু সময় নিতেছি। তোমরা যারা যারা ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। তো তোমরা অবশ্যই তোমাদের যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই তোমরা কোয়েরিটা মানে প্রশ্ন থাকে প্রশ্নটা অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবা। আর তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের সাথে মানে আমাদের সাথে হচ্ছে গিয়ে রিপ্লাই দিবা, অর্থাৎ হচ্ছে তোমাদের যেই মানে তোমাদের কমেন্ট গুলো কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে তোমরা প্রত্যেকটি প্রশ্নের বুঝতে পেরেছো কিনা এটা কিন্তু কমেন্ট করে জানাবা, কারণ আমাদের মডারেশন টিম থেকে কিন্তু তোমাদের কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই দিয়ে দেওয়া হবে। তো এটাই বিষয়। তো আমি এখানে আর লেট করব না। স্যার আমি নতুন, আচ্ছা এখানে পাঠিয়ে দিয়েছি। ওকে আচ্ছা মিতু আক্তার বলতেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমার স্কুল, ঠিক আছে স্যার ওকে ঠিক আছে মিতু আক্তার তোমাকে স্বাগতম। তো এখানে আসলে অনেকটা বোর্ডটা এরকম বাঁকা হয়ে গেছে না, মিস্টার ম্যাথ ফর বুডেক্স ইউটিউব চ্যানেল এটা আমার বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে। আর হচ্ছে কি আমরা হচ্ছে কি আমার পরিচয়টাও কেটে গেছে, অর্ধেক দেখা যেতেছে। ঠিক আছে মেজবাউদ্দিন ফাহাদ বলতেছে জি স্যার ওকে ঠিক আছে। আমি আর দেরি না করে হচ্ছে আমি আমার ম্যাথ গুলা শুরু করে ফেলি। তো তোমরা আশা করি হচ্ছে গিয়ে প্রত্যেকটা ম্যাথ খাতার মধ্যে তুলবে এবং আমার সাথে হচ্ছে গিয়ে বুঝতে পেরেছো কিনা এটা জানাবা। তো আমরা গত ক্লাসে হচ্ছে গিয়ে 9.2 এর 9.2 এর সূত্র শিখেছিলাম, 9.2 এর সৃজনশীল করি নাই, 9.2 এর সৃজনশীল না করে ফর্মুলা শিখেছি প্লাস ম্যাথ শিখেছি। তো আজকে কিন্তু হচ্ছে আমরা সৃজনশীল সলভ করব। তো প্রথম সৃজনশীলটা আমি খাতার বোর্ডের মধ্যে তুলবো, পাশাপাশি তোমরা কিন্তু খাতার মধ্যে অবশ্যই সৃজনশীল প্রশ্নটা তুলবা, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে 1 নাম্বার সৃজনশীল প্রশ্নটা অবশ্যই যারা যারা আমার মানে লাইভ ক্লাসটি দেখতেছো অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো এবং সৃজনশীল প্রশ্নটা তুলো। তো এখানে দেওয়া আছে ত্রিভুজ এবিসি এ ত্রিভুজ। আর গত ক্লাসে সবাই বলছিলাম আমার লেখা একটু ছোট করে লিখি এই কারণে তোমরা দেখতে পাও না, আমি আজকে একটু বড় করে লেখার চেষ্টা করব। তারপরে যদি আবার ছোট করে লিখি তোমরা একটু রিমাইন্ড দিও, মনে থাকে না। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। বিসি সমান 12 সেন্টিমিটার। তো ক নাম্বারে বলছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ক নাম্বারে বলেছে তোমরা অবশ্যই প্রশ্নগুলো তুলবা, যারা উত্তর পারো তারা সাথে সাথে উত্তর সলভ করে ফেলো। ক নাম্বারে বলেছে হচ্ছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। খ নাম্বারে বলেছে কোণ সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা আমি বোর্ডে দেখি কতটুকু লেখা যায়। আচ্ছা ঠিক আছে। আর গ নাম্বারে বলেছে উদ্দীপকের আলোকে দেখাও যে উদ্দীপকের আলোকে sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার sec স্কয়ার এ, আচ্ছা থিটা না এখানে এ বলেছে, আচ্ছা sec স্কয়ার এ
প্লাস কোসেক স্কোয়ারে সেক স্কোয়ারে প্লাস কোসেক স্কোয়ারে সমান সেক স্কোয়ারে ইন্টু কোসেক স্কোয়ারে তো এই ক খ গ এই তিনটা প্রশ্ন যারা যারা পারবা তারা তারা সলভ করে ফেলো, আর যারা যারা পারবা না তারা হচ্ছে বোর্ডের মধ্যে দেখো আমি সলভ করি। তো তোমরা এটা বুঝতে পেরেছো কিনা সবাই অবশ্যই জানাবা, আর যারা পারো তারা সলভ করে আনসারটা জানাও। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের কাছে, মানে তোমাদের এখানে কাজ হচ্ছে তিনটা। এক নাম্বার কাজ হচ্ছে আমি বোর্ডের মধ্যে যা লিখি তা তোমরা অবশ্যই খাতার মধ্যে তুলবা, বুঝতে পেরেছো কিনা এটা জানাবা। যদি বুঝতে পারো তাহলে আনসার জানাবা, আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে বলবা যে বুঝি নাই। তো আমি একটু কমেন্ট গুলো ইচ্ছা করি কম পড়বো যেন আমাদের ক্লাসটা মেইন ফোকাস থাকে, বাট আমাদের মডারেশন টিম থেকে কিন্তু তোমাদের কমেন্টের প্রত্যেকটা রিপ্লাই দেওয়া হবে। এই কারণে তোমাদের কাছে মানে কমেন্টও করে জানাবা যে তোমরা বুঝতে পেরেছো কিনা, এবং প্রত্যেকটা প্রশ্ন যারা যারা ক্লাস করবা সবাই কিন্তু হচ্ছে অবশ্যই কমেন্ট করবা, এবং ম্যাথ করার পরে কমেন্ট করবা। ম্যাথটা বুঝতে পারলে আনসারটা জানাবা, আর ম্যাথটা যদি না বুঝতে পারো তাহলে বলবা স্যার আরেকবার কাইন্ডলি বুঝান। এটা হচ্ছে তোমাদের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তোমাদের খাতার মধ্যে তো অবশ্যই প্রত্যেকটা ম্যাথ খাতায় তুলবা, এবং ক্লাস শেষে আমাদের যে ম্যাথ বস ফেসবুক গ্রুপ আছে, আমি যে ক্লাসটি নিতেছি ক্লাসের উপরে মানে ক্লাসের যে উপরে হেডলাইনের মধ্যে কিন্তু ম্যাথ বস ফেসবুক গ্রুপের উপর কথা মেনশন দেওয়া আছে। ওই ফেসবুক গ্রুপে হচ্ছে ক্লাসটি করে হচ্ছে তোমরা ক্লাসটি আর নোট আপলোড দিবা, কারণ এগুলা কিন্তু হচ্ছে আমরা সেরা নোটদাতা প্রতিযোগিতা চলমান রয়েছে। আজকে আমাদের 14 নাম্বার ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসটি শেষ হবে, এবং আগামীকাল হচ্ছে কি আমরা পোস্টের মাধ্যমে অথবা একটা ভিডিও ক্লাসের মাধ্যমে হচ্ছে গিয়ে জানিয়ে দিব যে হচ্ছে আমাদের সেরা নোটদাতা কোন দুইজন। তো অবশ্যই তোমরা আগের ক্লাসগুলা সহ যারা আজকে ক্লাসে নতুন 14টা ক্লাসের ভিডিও যদি তোমরা নোট দিতে পারো দিবা, অথবা আজকের থেকেও তোমরা চাইলে আজকের যে ক্লাসটা করাচ্ছি এটাও কিন্তু তোমরা নোটটা হচ্ছে গিয়ে ফেসবুক গ্রুপে জমা দিয়ে দিতে পারো, কারণ এই নোটটাকে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি যে ক্লাসটি করাচ্ছি তোমরা কি ঠিকমতো তুলেছো কিনা, অর্থাৎ তোমাদের নোট করাটা ঠিক আছে কিনা, এটা কিন্তু হচ্ছে আমাদের মডারেশন টিম প্লাস আমি এটা হচ্ছে যাচাই করে দেই যে তোমাদের এখানে কত ভুল আছে কিনা, অর্থাৎ তোমাদের নোটটা ঠিক আছে কিনা এটা যাচাই করে নেওয়ার জন্য কিন্তু তোমাদের ফেসবুক গ্রুপে নোটটা আপলোড করা অত্যন্ত জরুরি। এই কাজটা করবা। আর 3 নাম্বার কাজ হচ্ছে তোমরা অবশ্যই যতজন ক্লাসটি করতেছো তোমাদের ফ্রেন্ডদের উপকারের জন্য হলেও তোমরা হচ্ছে কি করবা, এই ক্লাসটি হচ্ছে কি অবশ্যই নিজেরা শেয়ার করে অবশ্যই কমেন্ট করে জানাবা যে স্যার শেয়ার ডান। কারণ এটা কিন্তু হচ্ছে কি তোমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়তেছে, কারণ সবাই আমরা চাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম মানুষ যেন আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হয়। আর আমাদের টার্গেট কিন্তু হচ্ছে ম্যাথে 100তে 100 পাওয়া, অর্থাৎ আমরা কিন্তু এ প্লাস বা পাশ করলেই যে মানে পাশ করলেই হবে এরকম কোনো চেষ্টা করতেছি না। আমাদের টার্গেট ম্যাথে 100তে 100, আর 100তে 100 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে একদম বেসিক থেকে শুরু করে একদম মানে আপার লেভেল পর্যন্ত, অর্থাৎ যত ধরনের প্রশ্ন আসে সব ধরনের টাইপের প্রশ্ন সলভ করতে হবে, পাশাপাশি একদম বেসিক থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় আমাদের ভালোভাবে জানতে হবে। ওই ভালোভাবে জানার জন্যই কিন্তু আমরা একদম বেসিক থেকে ক্লাসগুলা শুরু করি। তো গত ক্লাসে আমাদের ফর্মুলা ছিল, আমাদের ম্যাথ প্রশ্ন সলভ করা ছিল, পাশাপাশি এমসিকিউ সলভ করেছে, অর্থাৎ 3 ধরনের টাইপ হচ্ছে কি আমরা আলোচনা করেছি। শুরুতে কিভাবে প্রশ্নগুলা এসেছে বা কিভাবে সূত্রগুলা এসেছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আর আজকে কিন্তু হচ্ছে আমরা এই ত্রিকোণমিতি চ্যাপ্টারের সৃজনশীল সলভ করতেছি। তো অবশ্যই তোমরা এই বিষয়গুলা তোমরা করবে, অর্থাৎ তোমাদের যে 3টা টাস্ক দিছি তোমরা খাতায় তুলবে, বুঝতে পেরেছো কিনা এটা জানাবা, সে নোট জমা দিবা, আর হচ্ছে অবশ্যই ক্লাসটি তোমরা শেয়ার করবা। ঠিক আছে, তো আমি অলরেডি কিন্তু প্রশ্ন লিখে ফেলেছি। যারা যারা উত্তর করতে পারতেছো মোস্ট ওয়েলকাম, উত্তর করে আমাকে জানাও কত। আর যারা এখনো পারো নাই কোনো সমস্যা নেই, আমি করাই দিচ্ছি। তোমরা জাস্ট হচ্ছে কি আমাকে জানাবা যে তোমরা বুঝতে পেরেছো কিনা, বুঝলে উত্তরটা লিখে জানাবা। আর যদি তোমরা এরপরেও না বুঝো আবার বলবো, আমি তোমাদেরকে বুঝাই দিব। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে কি বলেছে। প্রথমে হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা কি উদ্দীপক দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে আমরা যদি উদ্দীপকে একটা ছবি ড্র করি তাহলে কি হবে দেখো। এখানে আমাদের কোণ বি কোণটা হচ্ছে 90 ডিগ্রি বলেছে, তো এখানে এটা হচ্ছে বি, এবিসি। তো বি কোণের মান 90 ডিগ্রি, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি দেই। এরপরে বলছে এবি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, এবি কোণটা এটা কিন্তু হচ্ছে এবি, তাহলে এবি বলেছে হচ্ছে 5 সেন্টিমিটার। এরপরে বলেছে বিসি হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে বিসি হচ্ছে এটা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে দেখো যদি 90 ডিগ্রি হয়, ত্রিভুজের একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে কিন্তু আমরা
ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এখানে অ্যাপ্লাই করব। আর তার চেয়ে বড় কথা হচ্ছে সমকোণী ত্রিভুজে কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। এই এসি এর দৈর্ঘ্য বের করার জন্য কিন্তু আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব। তো পিথাগোরাসের উপপাদ্যটা যাদের মনে নাই তাদের জন্য আমি বলে দিচ্ছি। কোন সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারের সমান, ঠিক আছে, মানে অতিভুজের উপর স্কয়ার, দ্যাট মিন্স এসি স্কয়ার সমান ভূমি স্কয়ার সমান এসি স্কয়ার মানে বিসি স্কয়ার, এটা সমান সমান হচ্ছে ভূমি স্কয়ার বিসি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, দ্যাট মিন্স এবি স্কয়ার। এটা হচ্ছে আমার পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্যের মূল থিম আর কি। তো এখান থেকে কিন্তু আমরা এসি এর মান বের করে ফেলতে পারবো। তাহলে এসি এর মান কি হবে? এসি এর মান হবে রুট ওভার বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। তাহলে রুট ওভার বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, বিসি স্কয়ারের মান কত 12 স্কয়ার, আর এবি স্কয়ারের মান কত? এবি স্কয়ারের মান হচ্ছে 5 স্কয়ার। তাহলে রুট ওভার 12 স্কয়ার মানে 144 আর 5 স্কয়ার মানে 25, দ্যাট মিন্স রুট ওভার 169, রুট ওভার 169 মিন্স 13 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে কিন্তু এসি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার আসতেছে। আমাদের ক নাম্বার ম্যাথ ডান। তো আমাদের ক নাম্বারে এসি এর মান, এসি এর দৈর্ঘ্য নির্ণয় করে বলেছিল, আমরা এসি এর দৈর্ঘ্য কিন্তু বের করে ফেলেছি। তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো সবাই বুঝতে পেরেছো কিনা একটু জানাবা। আচ্ছা, কৌশিক চন্দ্র বলতেছে কয়ের উত্তর 13, ঠিক আছে। আচ্ছা স্যার, আর্টস নিয়ে কি কোনো ক্লাস আছে? এই জেনারেল ম্যাথ ক্লাস তো সবার, মিতু আক্তার, জেনারেল ম্যাথ ক্লাস সকলের, সবাই ক্লাসটি করো। আর এখানে হচ্ছে গিয়ে ক্যাপ্টেন সিয়াম, আচ্ছা এখানে আমাদের আচ্ছা ওকে, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করো। ওকে ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের মডারেশন থেকে সব উত্তর দিয়ে দিতেছে। সেরা নোটদাতার জন্য হচ্ছে ফ্লারিশ পারফিউম মডারেশন থেকে সব বলতেছে। ওকে ঠিক আছে স্যার, আপনি আমারে কি চিনছেন? হ্যাঁ রাব্বির হোসেন, তোমাকে চিনেছি আমি। ওকে ঠিক আছে, ওকে কয়ের আনসার হচ্ছে গিয়ে, ঠিক আছে তোমরা কয়ের আনসার বুঝতে পেরেছো, সবাই জানাচ্ছ, ঠিক আছে ওকে ধন্যবাদ। তাহলে আমরা হচ্ছে খ নাম্বার ম্যাথটা করে ফেলি। ক নাম্বার তাহলে আমি মুছে দিলাম, ক নাম্বার খুবই সহজ ছিল, এই কারণে আমি কিন্তু ক নাম্বার মুছে দিচ্ছি। ওকে, তাহলে এখন আমি খ নাম্বার ম্যাথটা করি। তো খ নাম্বার ম্যাথ কি বলেছে দেখো, বলছে কোন সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তাহলে কোন সি সমান হচ্ছে থিটা, দ্যাট মিন্স এটা হচ্ছে থিটা। থিটা হলে আমাকে কি বলেছে? সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করতে বলেছে। তো আমরা হচ্ছে যদি কোন সি সমান থিটা হয়, তাহলে আমরা খ নাম্বার এখানে লিখি। তাহলে সাইন থিটা সমান কি? আমরা কিন্তু বলেছিলাম সাগরে লবণ আছে, তাহলে সাইন থিটা সমান সমান কি লেখা যাবে? সাইন থিটা সমান সমান হচ্ছে আমরা জানি সাগরে লবণ আছে মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে এবি, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি। সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব এবি এর মান কত? এবি এর মান 5, আর অতিভুজ এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, তারপরে কি বলেছে? কস থিটা, কস থিটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে কস থিটা সমান কি? আচ্ছা আমরা কিন্তু এটাও বলেছিলাম যে থিটার অপোজিটটা সবসময় লম্ব হয়। থিটা যেটা, থিটার অপোজিটটা মানে থিটার অপোজিটে যে থাকে এটাকে ইংলিশে বলে অপোজিট সাইড, আর এই অপোজিট সাইডকে আমরা বাংলায় বলি লম্ব, এই কারণে এটা লম্ব। আর ঠিক আছে, আর কস থিটা সমান কি? কবরে ভূত অনেক, দ্যাট মিন্স কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তো ভূমির মান কি? ভূমির মান হচ্ছে বিসি, আর অতিভুজের মান কি? অতিভুজের মান হচ্ছে এসি। তাহলে ভূমি বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে 12 সেন্টিমিটার, আর অতিভুজ এসি এর মান কত? এসি এর মান হচ্ছে 13 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের কি বের করতে বলছে? আমাদের বের করতে বলেছে সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে মান নির্ণয়টা করি। তাহলে প্রদত্ত রাশি লিখি, যখন মান নির্ণয় করতে বলা হবে তখন আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে সাইন থিটার মান কত? সাইন থিটার মান হচ্ছে 5/13, 5/13। আর কস থিটার মান কত? কস থিটার মান হচ্ছে 12/13, 12/13। তাহলে আমরা যদি এখানে এলসিএম লসাগু করি, 13 13 এর লসাগু 13ই হয়। এখানে 5 আর এখানে 12, 5 আর 12 অ্যাড করলে হয় 17, 17/13। এটা হচ্ছে আমাদের আনসার। মান নির্ণয়ের আনসার হচ্ছে 17/13। তো যারা যারা পেরেছো সবাই আনসার করে জানাও। আচ্ছা কৌশিক চন্দ্র বলতেছে নেক্সট। হ্যাঁ কৌশিক চন্দ্র, আমি তো নেক্সটে এসেছি। ঠিক আছে, মনির ইসলাম বলতেছে আমি নতুন। মনির, তোমাকে স্বাগতম। তো যারা যারা ক্লাসটি করতেছো তোমরা কে কে শেয়ার করেছো একটু কমেন্ট করে জানাও তো, কারণ তোমাদের শেয়ার গুলা কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু তোমাদের ফ্রেন্ডরা আমাদের এই ক্লাসের সাথে জয়েন হতে পারবে। আর আমাদের এই ক্লাসগুলা কিন্তু হচ্ছে ফ্রি অফ কস্ট, হচ্ছে স্পন্সরের মাধ্যমে। এই কারণে তোমরা সবাই চাইলে ক্লাসটি
করতে পারো। এই কারণে হচ্ছে তোমরা একটু অবশ্যই জানাবা যে কে কে ক্লাসটি করতেছো। আচ্ছা, রাব্বির হোসেন 17/13 অর্থাৎ 2 জন বুঝতে পেরেছো, আর কেউ কি বুঝতে পারোনি? মিরাজ বিশ্বাস বলতেছে আমিও নতুন। হ্যাঁ মিরাজ বিশ্বাস, তোমাকেও স্বাগতম। অঙ্কগুলা করো, আমি বোর্ডের মধ্যে যা যা লিখতেছি এগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে তুলবা, তাহলে কিন্তু তোমরা এ টু জেড সবকিছু বুঝতে পারবে। এই কারণে যারা নতুন সবাইকে স্বাগতম। কিম মায়া বলতেছে আচ্ছা শেয়ার ডান, ওকে। কৌশিক চন্দ্র বলতেছে শেয়ার ডান। আর বাকিরা কি শেয়ার করেছো? তোমরা অবশ্যই জানাবা ক্লাসগুলা তোমরা শেয়ার করেছো কিনা। আহসান আহমেদ 17/13, ওকে ওকে। তাহলে যারা যারা বুঝতে পেরেছো সকলে আনসারটা অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমাদের আনসার গুলা কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে তোমরা বুঝতে পেরেছো কিনা। তাহলে আমি খ নাম্বার ম্যাথটা মুছে দিচ্ছি, গ নাম্বার ম্যাথে কিন্তু এখন আমরা চলে যাব, ঠিক আছে? তাহলে গ নাম্বার ম্যাথে চলে যাব, আমি এটা মুছে দিলাম। আর তোমরা প্রশ্নটা তুলেছো কিনা এটা একটু জানাও তো। তোমাদের কিন্তু প্রশ্ন তুললে দেন উত্তর করতে হবে, কারণ প্রশ্নগুলো না তুললে কিন্তু তোমরা প্রশ্নের সাথে পরিচয় থাকবে না, বা পরবর্তীতে আসলে কোন প্রশ্নটা এসেছে এটাই বুঝতে পারবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট ঠিকমতো প্রশ্ন বুঝতে না পারার কারণে কিন্তু ওরা সৃজনশীল প্রশ্নের আনসার করতে পারে না। এই কারণে তোমরা অবশ্যই প্রশ্নটা খাতার মধ্যে তুলবা, ঠিক আছে? প্রশ্ন তুলে এরপরে উত্তর করবা। এই কারণে কিন্তু আমি বোর্ডের মধ্যে প্রশ্ন তুলতেছি, নাহলে কিন্তু তোমাদেরকে আমি ক্লাস শুরু করার আগে পিডিএফ দিয়ে বলতাম এই পিডিএফ দেখো, আমি অঙ্ক করি, তোমরা অঙ্ক করো। আমি কিন্তু এই কাজটা করতেছি না, কারণ প্রশ্নটা তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রশ্ন তোলার মাধ্যমে আমি তো বলেছি তোমাকে খাতায় হচ্ছে নোট করবা, নোট করার আগে যদি প্রশ্ন প্লাস উত্তর থাকে তাহলে কিন্তু তোমার আর বারবার অন্য অন্য জায়গায় বই খুঁজতে হবে না, বা যেখান থেকে তুমি প্রশ্নটা তুলেছো এটা খুঁজতে হবে না। হ্যাঁ, তাই এই কারণে হচ্ছে সৃজনশীল প্রশ্ন করার ক্ষেত্রে বলো আর যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে বলো, তোমাদের একটু টাইম নষ্ট, কিন্তু তোমরা প্রশ্নটা তুলবা, তাহলে কিন্তু প্রশ্নের সাথে তোমরা পরিচিত থাকবা, ঠিক আছে? তাহলে কোন সি সমান থিটা হলে সাইন থিটা প্লাস কস থিটা, এটা আমরা করে ফেলেছি। গ নাম্বার ম্যাথটা বলেছে উদ্দীপকের আলোকে দেখাও যে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a সমান sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a। এখানে বলেছে কিন্তু উদ্দীপকের আলোকে দেখাইতে, দ্যাট মিন্স আমাদের হচ্ছে এখানে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করলে হবে না, এখানে হচ্ছে আমরা মান বের করে করতে হবে আর কি, ঠিক আছে? তো sec স্কয়ার a মানে কি, এখানে হচ্ছে আমরা থিটাটা মুছে দেই। তো sec স্কয়ার a মানে কিন্তু এবার অ্যাঙ্গেল হচ্ছে এটা ধরেছে, আর আমরা কিন্তু সবসময় বলেছি কোণের বিপরীতটা হচ্ছে অলওয়েজ কি, লম্ব। দ্যাট মিন্স এখানে sec স্কয়ার a হচ্ছে আমার সূক্ষ্মকোণ, sec স্কয়ার a হচ্ছে আমার সূক্ষ্মকোণ, তাহলে এখানে কিন্তু লম্ব হবে এইটা। এটা কিন্তু তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবা, কারণ আমরা যখন 9.1 পড়িয়েছি তখনও বারবার বলেছি যে কোণের বিপরীতটা অলওয়েজ লম্ব হয়। তো আগে আমাদের সূক্ষ্মকোণ ছিল কোণ সি তে, এই কারণে আমাদের লম্ব হয়েছে এবি, কিন্তু এখানে কিন্তু সূক্ষ্মকোণ হচ্ছে এ তে, দ্যাটস ওয়াই আমাদের এখানে কিন্তু লম্ব হবে বিসি, লম্ব হবে বিসি, ঠিক আছে? এই বিষয়টা তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবা, কারণ এই এই একটা সূক্ষ্ম বিষয় ভুল করার কারণে কিন্তু অনেকে ত্রিকোণমিতিতে, আর ত্রিকোণমিতি এমন একটা টপিক যেখানে যদি একটা প্রশ্ন ভুল হয় তাহলে কিন্তু বাকি সব ভুল হয়ে যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে একটার সাথে আরেকটা রিলেটেড থাকে, যদিও এইখানে হচ্ছে গিয়ে গ নাম্বারটা একটু আলাদা, রিলেটেড না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে রিলেটেড থাকে। এই কারণে তোমরা খুবই সচেতনতার সাথে ম্যাথ গুলা করবা, যেন হচ্ছে গিয়ে তোমাদের বিশেষ করে এই অ্যাঙ্গেল গুলাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল হয়। এখানে বলছে কোন এর বিপরীতটা হচ্ছে লম্ব, তো অনেকে মনে করবে লম্ব তো সবসময় এবি হয়, হ্যাঁ, দণ্ডায়মান অবস্থা যেটা থাকে, তো বাংলায় তো এটারই লম্ব বলে। কিন্তু ত্রিকোণমিতিতে কিন্তু এটাকে আমরা কিন্তু আসলে ইংলিশ বইগুলো বাংলায় ডাবিং করা, তো আমরা আসলে বাংলায় এমনি লম্ব বলছি, কিন্তু ইংলিশে কিন্তু এগুলাকে লম্ব বলে না। ইংলিশে একটা বলে অ্যাডজেসেন্ট সাইড, একটাকে বলে অপোজিট সাইড, আর একটাকে বলে হাইপোটেনাস। অ্যাডজেসেন্ট সাইড মানে কোণের সাথে যে সাইডটা, এই যে এখানে কোণ হচ্ছে এটা, এটার সাইডে এটার সাথে অ্যাডজেসেন্ট মানে সংলগ্ন। অ্যাডজেসেন্ট মানে কি, বাংলায় বলে সংলগ্ন, সংলগ্ন বাহু। তাহলে কোণের সাথে যে বাহুটা এটাকে বলা হয় সংলগ্ন বাহু। তাহলে এখানে এ কোণের সাথে কিন্তু আছে অতিভুজ আর হচ্ছে গিয়ে এ বি বাহু, এই কারণে এটাকে বলা হবে ভূমি। বাংলায় আমরা ভূমি বলি, কিন্তু বাংলায় যদি সংলগ্ন বাহু লিখতো তাহলে আমার মনে হয় আরো মানে একদম অ্যাকুরেটটা হইতো। তো আসলে বাংলাবিদরা কি করে আমি জানি না। তো এখানে হচ্ছে গিয়ে ওরা, তাহলে এখানে এবি হবে অ্যাডজেসেন্ট, আর এই একোণের বিপরীতে যেটা আছে এটাকে বলা হয় অপোজিট সাইড, তাহলে এখানে অপোজিট হবে বিসি, আর আমরা ওই অপোজিট সাইডটারে বাংলায় বলতেছি লম্ব, এই কারণে অনেক সময় ভুল হয়ে যায়। যাই হোক, আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে কোণের বিপরীতটা সবসময় আমরা লম্ব মনে করব। তো এখানে লম্ব হচ্ছে কোণ এ, তাহলে কোণের বিপরীত হচ্ছে বিসি হচ্ছে লম্ব হবে। এই বিষয়টা যদি তোমরা ক্লিয়ার থাকো তাহলে কিন্তু আমরা হচ্ছে উদ্দীপকের আলোকে দেখাইতে বলা হয়েছে, যখন দেখাইতে বলবে বা প্রমাণ করতে বলা হবে তখন কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়ে লিখবো। তো এখানে আমরা লেফট হ্যান্ড সাইড শুরুতে করি। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a, sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a। তাহলে sec স্কয়ার a সমান কি, sec a, sec a সমান সমান হচ্ছে গিয়ে
তোমার অতিভুজ বাই ভূমি, সেকে সমান সমান কি অতিভুজ বাই ভূমি, কবরে ভূতনেক ভূমি বাই অতিভুজ, তাহলে সেকের মানে কসের অপোজিটটা তো সেকে, তাহলে সেকে সমান সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজের মান কত, এখানে অতিভুজ হচ্ছে 13। আচ্ছা সেকে স্কোয়ার যেই কথা, সেকে তার হোল স্কোয়ার একই কথা, আবার কোসেক স্কোয়ারে যেই কথা, কোসেক এ তার হোল স্কোয়ার একই কথা। তাহলে সেক এ তার হোল স্কোয়ার, সেকে মানে হচ্ছে গিয়ে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে 13 আর ভূমি হচ্ছে 5 হোল স্কোয়ার। এটা কিন্তু ভূমি, অ্যাডজেসেন্ট বা সংলগ্ন বাংলায় বলে ভূমি, তাহলে এবি কিন্তু এখানে হচ্ছে ভূমি আর এখানে কিন্তু হচ্ছে বিসি হচ্ছে লম্ব। ওকে, তাহলে কোসেকের সমান সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, তো অতিভুজের মান তো 13 আর লম্বের মান কত, লম্বের মান হচ্ছে গিয়ে 12 তার উপরে স্কোয়ার, তাহলে 13 স্কোয়ার মানে 169 আর 5 স্কোয়ার মিন্স 25, এখানেও 169 13 স্কোয়ার আর 12 স্কোয়ার মিন্স 144। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে লসাগু হচ্ছে 25 ইন্টু 144 আর এখানে হচ্ছে গিয়ে 169 এর সাথে 144 মাল্টিপ্লাই হবে আর 169 এর সাথে 25 মাল্টিপ্লাই হবে। তাহলে আনসার যত আসে এতই, তাহলে তোমরা একটু আনসারটা কমেন্ট করে জানাও লেফট হ্যান্ড সাইডের আনসার কত। পরবর্তীতে কিন্তু আমরা রাইট হ্যান্ড সাইডের আনসারে যাব। তো আচ্ছা ফারিয়া জান্নাত ক্লাসটি নোট করে ফেলো এবং ম্যাথগুলো আচ্ছা আমাদের মডারেশন থেকে উত্তর দিয়ে দিচ্ছে, এ ধরে করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো তোমরা একটু উত্তরটা জানাও, উত্তরটা কত হয় তোমরা একটু কমেন্ট করে জানাও, এই লেফট হ্যান্ড সাইডের উত্তরটা কত আসতেছে। আচ্ছা তাহলে এটার উত্তরটা জানাও, আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইডটা করে ফেলবো। রাইট হ্যান্ড সাইডটা কোথায় করতে পারি, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে এই পাশে করি। তাহলে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইড হচ্ছে গিয়ে sec স্কয়ার ইনটু cosec স্কয়ারে, sec স্কয়ারে ইনটু cosec স্কয়ারে। তাহলে sec স্কয়ারে সমান সমান কত দেওয়া আছে, sec স্কয়ারে সমান সমান কত দেওয়া আছে আমরা অলরেডি দেখেছি, sec এর মান হচ্ছে গিয়ে 13/5, তাহলে 13/5 sec এ যদি হয় তাহলে sec স্কয়ারে 13/5 তার হোল স্কয়ার। সেম ভাবে কোসেক স্কয়ারে মানে কি, কোসেক এর মানে হচ্ছে 13/12, তাহলে 13/12 তার হোল স্কয়ার। আচ্ছা তাহলে এখানে কি বলছে, sec স্কয়ারে ইনটু কোসেক স্কয়ারে। ওকে তাহলে ঠিক আছে, তাহলে এখানে কত আসতেছে, এখানে আসতেছে হচ্ছে 13 স্কয়ার মানে 169/25 আর এখানে 13 স্কয়ার মানে 169/12, সরি 12 স্কয়ার মানে কি 144। তাহলে নিচে 25 আর 25 গুণ 144 মিলে কত হয়, এটা হচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো, 25 আর 44 মিলে কত হয়। তাহলে এখানে আমার মনে হচ্ছে যে 25 আর 144 মিলে আনসার কি তোমরা জানিয়েছো দেখি। আচ্ছা এমনি কেন, রাব্বির হোসেন বলতেছে বুঝিনি স্যার, ম্যাথ বস ক্লাস শেষ হলে তারপর রেকর্ড ক্লাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে এরকম করে আনসার কেন বলতেছো 7.933, এখানে কি উপরে এরকম ভালো করে আনসার দেওয়া যায় না, মানে উপরে ভগ্নাংশ আকারই থাকবে আর কি। 25 গুণ 144, লেফট হ্যান্ড সাইড কি মেয়া বলতেছে 7.933, তোমরা এই ভগ্নাংশই রাখো না, ভগ্নাংশী আনসারটা রাখো। 25 গুণ 144 আই গেস 3600 হয়, 3600 হয়। আর উপরে 169 ইন্টু 144, 169 ইন্টু 25 35 কত আসে দেখো তো একটু, ওইভাবেই রাখো। তারপরে এখানে 169 ইন্টু 169 মাল্টিপ্লাই করলে কত হয় দেখি। তাহলে এখানে 169 গুণ 169, 28561, 28561 আর 25 গুণ 144, তাহলে এখানে হয় 3600। আবার এখানেও যদি ক্যালকুলেশন করো 28561 একই হবে, 28561। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে। আচ্ছা অনেকে বলতেছে এটা বুঝো নাই, আমি আবার বলে দিতেছি, কোনো সমস্যা নাই, কোনো চিন্তার কিছু নাই। ওকে শামীম ইসলাম বলতেছো বুঝো নাই, আচ্ছা এরপরে আরেকজন বলছো রাব্বির হোসেন বুঝো নাই। ঠিক আছে, তোমাদের জন্য আমি আবার বুঝিয়ে দিচ্ছি, খুবই সহজ ম্যাথ। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমরা কি করবা, এখানে হচ্ছে গিয়ে sec a সমান সমান কি,
আমরা জানি সেকে হচ্ছে কসের বিপরীত, তাহলে কসের সমান কি ছিল, কসের সমান ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেকে কি হবে, অতিভুজ বাই ভূমি, সেকে হবে হচ্ছে অতিভুজ, অতিভুজ ভাগ ভূমি। এটা হচ্ছে রাফে, তোমার রাফে করবা তোমরা যদি না বুঝো। তো অতিভুজ বাই ভূমি, তাহলে এই যে এই সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে এসি, আর ভূমিকে, ভূমি হচ্ছে কিন্তু এবি। কেন ভূমি এবি, কারণ কোণের বিপরীতটা হচ্ছে লম্ব হয়, তাহলে কোণের সাথে যেই বাহুটা থাকে অতিভুজের সাথে, মানে কোণের সাথে যেই বাহুটা সংলগ্ন থাকে এটা কি মানে ভূমি বলা হয়। তাহলে এখানে আমার কোণ হচ্ছে এ, এর সাথে সংলগ্ন বাহু এবি, দ্যাটস ওয়াই এখানে এবি হচ্ছে ভূমি। আর যদি নাম মনে মনে থাকে বা মানতে কষ্ট হয়, তাহলে তোমরা মনে রাখবা কোণের বিপরীতটা লম্ব আর কোণের সাথে যেটা থাকে এটাই ভূমি। ঠিক আছে, মানতে হবে, তোমার বুঝতে হলে মানতে হবে, কারণ হচ্ছে আমরা বাংলায় বলি লম্ব, ইংলিশে বলে কিন্তু অ্যাডজেসেন্ট আর অপোজিট সাইড। ঠিক আছে, এই জিনিসটা বুঝলেই হবে। আর এগুলো তো 9.1 এ বারবার পড়ানো হয়েছে, যারা বুঝতেছো না তবুও তোমরা হচ্ছে 9.1 এর ক্লাসটা করো, ওই ক্লাসে কিন্তু বিস্তারিত এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তারপরে এই ক্লাসটা করো, জাস্ট এখন নোটটা তুলে রাখো আর কি, নোটটা তুলে রাখো, নাহলে আবার নোটটা না তুলে দেখবা ওই ক্লাস করে এসে বোঝার পরে এই ক্লাসটা আবার বুঝতেছো না। এই কারণে এই ক্লাসের নোটটা তুলে রাখো, ওই ক্লাসটা করার পরে এই ক্লাসটা যদি আবার করো এবার একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন আপাতত নোটটা তুলে রাখো। তাহলে সেকের মান হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজের মান কি, অতিভুজের মান এসি আর ভূমির মান এবি, এবং এসির মান কত, এসির মান 13 এটাই লিখেছি, আর ভূমি এবি এর মান কত, এবি এর মান 5 এটা লিখেছি। সেম ভাবে কোসেকে, কোসেকে মানে কি, আচ্ছা বোর্ডে অনেক হজবরল হয়ে গেছে হিজিবিজি, তো আমি আসলে আচ্ছা আমি এখানেই লিখি, কিছু করার নাই, অনেক হিজিবিজি হয়েছে বোর্ড। আচ্ছা আর হচ্ছে কোসেকে, কোসেকে সমান সমান হচ্ছে অতিভুজ, কোসেকে সমান সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত, অতিভুজ হচ্ছে এসি আর লম্বকে কোন এর বিপরীতটা হচ্ছে লম্ব, তাহলে বিসি হচ্ছে লম্ব, বিসি এর মান হচ্ছে 12, অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি। দেন এখানে হচ্ছে গিয়া সেকে মানে হচ্ছে গিয়া অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমির মান বসানো হয়েছে, স্কোয়ার আছে স্কোয়ার করে দিয়েছি। সেম ভাবে এখানেও কোসেকের মান বসানো হয়েছে, স্কোয়ার আছে স্কোয়ার করেছি। তারপর এখানে লসাগু করেছি, লসাগু করলে ক্যালকুলেশন করার পরে 2000 মানে 28,561/36 আসছে। সেম ভাবে রাইট হ্যান্ড সাইডেও সেকে কোসেকের মান বসাইছি, ক্যালকুলেশন করছি, একই মান আসছে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বলতে পারবো, এটাই আমাদের দেখাইতে বলছে, উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলা হয়েছে। তো আশা করি তোমরা সবাই এবার বুঝতে পেরেছো, বুঝছি, আচ্ছা সবাই ঠিক ঠিক ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা শামীম ইসলাম এবার বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাবা। 9.1 এর ক্লাস কবে হবে স্যার? মিরাজ বিশ্বাস, 9.1 এর ক্লাসটা অনেক আগে হয়ে গিয়েছে আমাদের, কিন্তু আজকে হচ্ছে এটা 14 নাম্বার ক্লাস, এর আগে 13টা ক্লাস হয়েছে। তো মিস্টার ম্যাথ ফ্রম বুটেক্স ইউটিউব চ্যানেলে ওই ক্লাসটা পেয়ে যাবা, ঠিক আছে, ওখান থেকে তোমরা করে নিও। আর যদি না পাও তবুও তোমরা হচ্ছে গিয়ে ইয়া করবা, যে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যারা নিয়মিত ক্লাস করে তাদের একটা গ্রুপ আছে, এবং ম্যাথ বস পেজের মধ্যেও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকটা দেওয়া আছে, তোমরা ওখানে ইনভাইটেশন লিংক দেওয়া আছে, তোমরা ওখানে মানে প্রেস করলেই কিন্তু ওই কানেক্ট গ্রুপে মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়ে যেতে পারবা। ওইখানে হচ্ছে আমি আবার হচ্ছে গিয়ে ক্লাসের লিংক গুলা সবগুলা দিয়ে দিব সিরিয়ালে, অর্থাৎ আজকে কিন্তু আমাদের 14 নাম্বার ক্লাস, ওই গ্রুপ গুলাতে জয়েন থাকতে পারলে কিন্তু তোমরা সহজে আমার ক্লাসের আগের ক্লাসের লিংক গুলা পেয়ে যাবা। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমরা করতে পারো, যে হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্ট হয়ে যেতে পারো। ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম, আশা করি তোমরা সবাই এটা তুলেছো। তো আচ্ছা, পাই নাই তো হাফেজ নুরুন নুহিন ইসলাম, বললাম তো লিংকটা দেন, হ্যাঁ দিয়ে দিব, পাঠাই দিব, সমস্যা নাই। তো আমি মুছে ফেললাম, আশা করি সবাই এই প্রশ্নটা তুলেছো কিনা সবাই একটু জানাও, মানে অঙ্কটা তুলেছো কিনা। আমি হচ্ছে কি আমার পরবর্তী সৃজনশীল লেখা শুরু করি এখানে, তারপরে ম্যাথটা মুছে দিব। তো পরবর্তী সৃজনশীল লেখে, আর অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলা নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা, কারণ তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আরো তোমাদের অসংখ্য বন্ধু বান্ধব হচ্ছে গিয়ে এই ফ্রি ক্লাসগুলা করার সুযোগ পাবে। আর আমরা কিন্তু যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্লাস কনসেপচুয়াল, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার হবে, পাশাপাশি পরীক্ষায় আসার মতো ওইরকম টাইপ ওয়াইজ সৃজনশীল করি। একই রকম সৃজনশীল কিন্তু বারবার করাচ্ছি না, তোমাদের পরীক্ষার সুবিধার জন্য কিন্তু এই কাজটা আমরা করতেছি। এই কারণে তোমাদেরও কিন্তু হচ্ছে কিছু দায়িত্ব আছে, তোমরা এই দায়িত্বগুলো আশা করি ঠিক মতো পালন করবে। তো আমাদের পরবর্তী সৃজনশীলের একটা উদ্দীপক দেওয়া আছে এরকম, তো মনে করো এরকম একটা ছবি দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে এ, এটা বি, আর এটা সি, এখানে 1, এখানে √3, আর এটা হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এরকম দেওয়া আছে। তো প্রদত্ত চিত্রের আলোকে ক নাম্বারে বলেছে হচ্ছে এসি এর পরিমাণ কত।
প্রদত্ত চিত্রের আলোকে ক নম্বরে বলেছে হচ্ছে প্রদত্ত চিত্রের আলোকে আচ্ছা আমি এই পাঁচটা মুছে দিচ্ছি, কারণ আমার একটু লিখতে অনেক হিজিবিজি হচ্ছে, পাঁচ দেখতে অনেক খারাপ লাগতেছে, এই কারণে আমি মুছে দিচ্ছি। তো তোমরা অবশ্যই কিন্তু এগুলা সব আশা করি তুলেছো, এবং আমি বোর্ডের মধ্যে যা যা লিখতেছি অবশ্যই তুলবা। আর যারা আজকের ক্লাসে নতুন তারা অবশ্যই হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে নিবা, কারণ হোয়াটসঅ্যাপে কানেক্ট হলে কিন্তু ওইখান থেকে হচ্ছে তোমাদের যা যা কোয়েরি আছে তোমরা হচ্ছে প্রশ্ন করলে আমি আনসার করে দিব, ঠিক আছে? এই কারণে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে নিবা। তো প্রদত্ত চিত্রের আলোকে ক নাম্বারে বলেছে হচ্ছে এসি এর পরিমাণ কত। ক নাম্বার বলেছে হচ্ছে এসি এর পরিমাণ, ক নাম্বারে বলেছে এসি এর পরিমাণ কত। খ নাম্বারে বলেছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। আর গ নাম্বারে বলেছে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই এর মান নির্ণয়, এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো ক খ গ এই তিনটা প্রশ্ন। তো যারা যারা পারবা তারা আনসার করে ফেলো, আর যারা পারবা না তারা হচ্ছে আমার সাথে অঙ্কগুলা করো। দেখো বুঝতে পারলে বুঝার পরেও তোমরা আনসারটা লিখবা। আর যারা পারো, হ্যাঁ, কারণ তোমাদের তো টেস্ট পরীক্ষা শেষ, অনেকেরই হচ্ছে বই রিভিশন দেওয়ার কথা। তো যারা পারো তারা আনসার করে ফেলো, তোমাদের কিন্তু প্র্যাকটিস হবে। আর যারা পারবা না তাদের আমি বুঝাই দিচ্ছি, তোমরা বুঝতে পেরেছো কিনা জানাবা, ঠিক আছে? তাহলে এখানে ক নাম্বারে বলছে এসি এর পরিমাণ কত। তো আগেরটার মতোই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে করতে হবে। তাহলে আমরা ক নাম্বারটা লিখি। পিথাগোরাসের উপপাদ্য মনে আছে? একটু আগে কিন্তু আমি লিখেছিলাম এসি সমান সমান কি, এসি হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে এবি স্কয়ার, আর ভূমি স্কয়ার মানে ধরে নিলাম বিসি স্কয়ার। তাহলে এসি সমান সমান কি হবে, রুট ওভার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে রুট ওভার এবি এর ভ্যালু কত, এবি এর ভ্যালু কিন্তু হচ্ছে 1 স্কয়ার, আর বিসি এর ভ্যালু কত, বিসি এর ভ্যালু কিন্তু √3 স্কয়ার। তাহলে রুট ওভার 1 প্লাস √3 মানে হচ্ছে 3, তাহলে √4 মানে কিন্তু হচ্ছে 2। দ্যাট মিন্স এসি এর মান আসতেছে হচ্ছে আমার 2। তাহলে এসি এর মানে কিন্তু আমার বের করতে বলা হয়েছিল। তো আমি কিন্তু আমার ক নাম্বার ম্যাথটা করে ফেলেছি। দেখি কে কে আনসার করেছো। আচ্ছা কৌশিক চন্দ্র হোয়াটসঅ্যাপে নক দিও। আচ্ছা শামীম ইসলাম, আচ্ছা একজন আরেকজন উত্তর দিতেছে। কৌশিক তো অনেকবার আনসার করেছো, ঠিক আছে কৌশিক। আচ্ছা ম্যাথ বস আমাদের এই মডারেশন থেকে তোমাদেরকে উত্তরগুলা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। রাব্বির কে কে উত্তর করেছো দেখি। ঠিক আছে, হাফেজ নুহিন ইব্রাহিম, হাফেজ শ্রাবণ আহমেদ, সবাই বলতেছে 2। ঠিক আছে, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। তো আমি আমার এই ম্যাথটা মুছে দিচ্ছি, খ নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। তাহলে তো এটা সবাই তুলেছো কিনা একটু জানাও, আমি এটা কিন্তু মুছে দিব তাহলে। কারণ হচ্ছে আমাদের জায়গা কম, তো প্রশ্ন লেখার পরে প্রশ্নগুলা দেখতে হয়, এই কারণে আগের প্রশ্নটা আমাদের মুছে দেওয়া মানে মুছে দিতে হয় আর কি। তো আমি এখানে মুছে দিচ্ছি, ঠিক আছে। তাহলে খ নাম্বার যারা যারা পারবা খ নাম্বার ম্যাথটা করো, আর যারা পারবা না তারা আমার সাথে হচ্ছে করে অবশ্যই উত্তরটা জানাবা, ঠিক আছে। 35 জনের মতো ক্লাস করতেছো তোমরা, যদি প্রত্যেকটা ম্যাথ শেষে 35 জনই কমেন্ট করো তাহলে কিন্তু আসলে বুঝতে পারবো কারা আসলে আমাদের সাথে ক্লাস করতেছে, আসলে তারা বুঝতেছে কিনা, ঠিক আছে। এই কারণে কিন্তু করবে যে আমাদের সাথে কৌশিক চন্দ্র সেন কিন্তু একদম ফার্স্ট ক্লাস থেকে আমাদের সাথে আছে। আজকে আমাদের 14 নাম্বার ক্লাস। আমি আশা করি ওর ম্যাথের প্রতি যে ভীতিটা ছিল এই ভীতিটা কিন্তু ওর দূর হয়েছে। এবং তোমরা নিয়মিত ক্লাস করলে কিন্তু দেখবা হচ্ছে তোমাদের মানে তোমাদের নিজেরই ইচ্ছা হবে যে স্যার আজকে কয়টায় ক্লাস নেবেন জানতে, অথবা মানে স্যারের মানে তোমরা পরবর্তী ক্লাসগুলো করার জন্য অনেক আগ্রহী থাকবে এবং হচ্ছে কি অপেক্ষা করবে। এই কারণে অর্থাৎ ম্যাথের প্রতি তোমাদের যে একটা ভীতি আছে, বা ম্যাথের প্রতি যে হচ্ছে গিয়ে ওই ম্যাথে আসলে A+ পাবো কিনা এরকম যাদের প্রশ্ন আছে, তারা কিন্তু হচ্ছে গিয়ে এই ভীতিটা দূর হয়ে যাবে। তোমরা আসলে
রেডি টু ফাইট, অর্থাৎ হচ্ছে গিয়ে তোমরা এক্সামে 100-তে 100 পাওয়ার জন্য ওয়েট করবা, ঠিক আছে? এরকম একটা অবস্থা তোমাদের তৈরি হবে। এই কারণে কি করতে হবে, নিয়মিত ভালোভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি তোমরা বুঝতে পেরেছো কিনা এটা জানাতে হবে, এবং বাসায়ও কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো খ নাম্বার ম্যাথটা আমরা করে ফেলি, তোমরা যারা পারো তারা কিন্তু হচ্ছে আনসারটা করে ফেলো। তাহলে এখানে কি বলেছে, tan a + tan c এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তো আমরা একটু লিখি, তাহলে tan a সমান সমান কি, তাহলে এটা হচ্ছে গিয়ে tan a, তাই তো? তাহলে tan a আমরা বলেছিলাম যখন অ্যাঙ্গেল হয় মানে কোণ হয়, তাহলে এটা তো অ্যাঙ্গেল tan a, তাহলে tan a সমান কি, যখন এটা কোণ হবে, কোণের বিপরীতটা লম্ব, অর্থাৎ এখানে কিন্তু BC তখন লম্ব হবে, tan a এর ক্ষেত্রে লম্ব হবে BC। তাহলে tan a সমান সমান কি লিখতে পারবো খ নম্বরে, tan a সমান আমরা জানি টেরা লম্বাভুজ লম্ব বাই ভূমি, লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তো লম্বের মান কত, tan a এর ক্ষেত্রে লম্ব কিন্তু হচ্ছে গিয়ে BC, লম্ব হচ্ছে BC, আর ভূমি হচ্ছে AB, ভূমি হচ্ছে AB। তাহলে পাশাপাশি লিখতেছি, লম্ব BC এর মান কত, লম্ব BC এর মান হচ্ছে √3, আর ভূমি AB এর মান কত, AB এর মান হচ্ছে 1। তাহলে tan a এর মান পেয়ে গেলাম। সেম ভাবে যখন tan c হবে, মানে এই কোণটা হবে, হ্যাঁ এই কোণটা হবে, তোমরা অবশ্যই হচ্ছে গিয়ে ছবি এঁকে নিবা, ঠিক আছে? মানে আমি একটু তোমাদের সুবিধার জন্য ছবিটা এঁকে দিচ্ছি, কারণ ছবি না আঁকলে কিন্তু টিচাররা বুঝতে পারবে না যে আসলে তুমি কোনটা tan a ধরছো। মানে যদিও প্রশ্নে ছবি দেওয়া আছে, কিন্তু প্রশ্নে তো x + y দেওয়া আছে, ঠিক আছে? এই কারণে তোমরা অবশ্যই ছবিটা ঠিক মতো এঁকে নিবা, তারপরে পাশে নোট দিবা। তাহলে একবার হচ্ছে tan a এটা, আর tan c হচ্ছে এটা, আর এটা হচ্ছে 1, এটা √3, আর এটা হচ্ছে 2, ঠিক আছে? ছবিটা এঁকে নিলাম। তাহলে tan এর মান বের করলাম। আবার যখন tan c ধরবো, তাহলে কোণের বিপরীতটা লম্ব, তাহলে এখানে লম্ব হচ্ছে AB, তাহলে লম্ব হবে AB। তাহলে আমরা সেম ভাবে সূত্র হবে লম্ব বাই ভূমি, বাট এখানে লম্বটা কিন্তু হবে AB, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে AB আর ভূমি হচ্ছে BC। তাহলে লম্ব AB এর মান কত, AB এর মান হচ্ছে 1, আর ভূমি BC এর মান কত, BC এর মান হচ্ছে √3, ঠিক আছে? তাহলে এখানে tan a + tan c এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে হচ্ছে আমরা আমি বলছিলাম যখন মান নির্ণয় করতে হবে তখন তো আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইংলিশে বলে গিভেন ডাটা, ঠিক আছে? তাহলে প্রদত্ত রাশি হচ্ছে tan a + tan c, tan a + tan c। তাহলে tan এর মান কত, tan এর মান আমরা পেয়েছি √3/1, আর tan c এর মান কত পেয়েছি 1/√3, 1/√3। তাহলে যদি এখানে আমরা লসাগু করি, তাহলে এখানে হবে √3 মাল্টিপ্লাই করলে হবে 3, আর এখানে হবে 1। তাহলে এখানে ক্যালকুলেশন করে √3 সাথে √3 আমরা সূচক লগারিদমে পড়েছিলাম, দুইটা √3 থাকলে হয় শুধু একটা 3 প্লাস 1/√3, দ্যাট মিন্স আনসার ইজ 4/√3। তাহলে খ নাম্বারের আনসার হচ্ছে 4/√3। তাহলে এই ম্যাথটা কি সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এগুলা কিছুদিন আগে করলাম, নাইম বলতেছে, ঠিক আছে নাইম, ম্যাথগুলো আবার নিজেরা খাতায় করো, তাহলে হচ্ছে কিন্তু আবার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? ম্যাথে একটু বেশি প্রবলেম আছে, ঠিক আছে? মাহফুজা মাও সমস্যা নাই, তুমি নিয়মিত ম্যাথ করলে কিন্তু পারবা, যুদ্ধ করতে পারবো আমি ম্যাথে। ওকে কৌশিক চন্দ্র, মানে এরকম যারা নিয়মিত ক্লাস করে সবাই আশা করি এরকম রেডি টু ফাইট, ঠিক আছে? তো কোনো সমস্যা নাই, পারি স্যার, ঠিক আছে? হ্যাঁ, তাহলে জান্নাতুল মহিবা 4√3 হ্যাঁ 4/√3 হবে, 4/√3 ভাগ আবার 3 কেন, 4/√3 হবে। এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো? আমি কিন্তু এখন মুছে দিব। সবাই কি ম্যাথটা বুঝতে পেরেছো কিনা? শ্রাবণ আহমেদ বলতেছে আচ্ছা আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড দেন। হ্যাঁ, তুমি হচ্ছে গিয়ে ম্যাথ বস পেজে নক করো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকটা দেওয়া আছে, তুমি হচ্ছে ম্যাথ বস পেজের মধ্যে একটু স্ক্রল করলেই পেয়ে যাবা, ওইখানে অ্যাড দেওয়া লাগবে না, তুমি সরাসরি অ্যাড হইতে পারবা। আমি 2026 ব্যাচের হাফেজ নুহিন ইব্রাহিম, তোমাকে স্বাগতম। তুমি তাহলে একটু অ্যাডভান্স হয়ে যাচ্ছ, কোনো সমস্যা নাই। আমরা এমন ভাবে পড়াই যেন আমাদের একজন মানে ক্লাস 8 এরও একজন স্টুডেন্ট যেন আমাদের এই পড়াগুলো বুঝতে পারে। আমাদের কিন্তু ওইভাবেই পড়ানোর কথা বলে দেওয়া আছে, আমরা ওই অনুযায়ী পড়ানোর চেষ্টা করি। তো আমরা আমাদের মোটো হচ্ছে 0 থেকে হিরো আর কি। যদিও আসলে কথাটা শুনলে এরকম ভাবে মানে অনেক জোকিং মনে হয়, বাট আমরা কিন্তু আসলে
ওইভাবেই পড়ানোর চেষ্টা করতেছি, অর্থাৎ একদম যারা কিছুই পারে না বা আবার অনেকের হচ্ছে একটু মোটামুটি ধারণা আছে, আবার হচ্ছে অনেকের চ্যাপ্টার শেষ, তাদের জন্যও কিন্তু এটা উপকার হবে। অর্থাৎ সবার জন্য একটা ইউনিভার্সাল ক্লাস আমরা বানাতে যাচ্ছি, যে ক্লাসটার মাধ্যমে অর্থাৎ সবাই ম্যাক্সিমাম যারা ক্লাসগুলো দেখবে তারা যেন উপকৃত হয়। ওই বিষয়গুলো সামনে রেখে কিন্তু আমরা আমাদের ক্লাসগুলো করাচ্ছি। এই কারণে তোমরা সবাই ক্লাসগুলোতে ইনভাইটেড, সবাই ক্লাস করবা, নিজেরা বুঝতে না পারলে অবশ্যই জানাবা, ঠিক আছে? আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকে বলতেছে 2026 ব্যাচের, কোনো সমস্যা নেই, ক্লাসগুলো করো, আশা করি বুঝতে পারবা। আর একবার স্যার বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই কথাগুলো আগে বলবা, আমি তো এখনই মুছে দিতাম, তাহলে আরেকবার বুঝাই দিই, দেখো খুবই সহজ। তাহলে এখানে tan a, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ, আমরা বলেছিলাম কোণের বিপরীতটা লম্ব, তাহলে লম্ব হবে বিসি আর ভূমি হবে এবি, এটাই লিখেছি। tan a এর ক্ষেত্রে লম্ব হচ্ছে বিসি, ভূমি হচ্ছে এবি, কারণ কোণের বিপরীতটা অলওয়েজ লম্ব হয়, ঠিক আছে? তাহলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে এই কোণ এ, এর বিপরীত দিকে বিসি আছে না, তাহলে বিসি হচ্ছে লম্ব, আর আমরা জানি কি tan থিটা সমান টেরা লম্বা ভূত। হ্যাঁ, টেরা লম্বা ভূত, অর্থাৎ tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে এখানে লম্বের মান কত? লম্বের মান বিসি আর ভূমির মান এবি বসিয়েছি। তো বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে √3, আর এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 1। তারপরে জাস্ট হচ্ছে তাহলে √3/1 আসে। একইভাবে tan c এর ক্ষেত্রে লম্ব হবে এবি আর ভূমি হবে বিসি, তাহলে এবি বাই বিসি লিখেছি, তারপরে মান বসাইছি, তারপরে tan এর জায়গায় tan c এর জায়গায় মান বসাইছি, ক্যালকুলেশন করেছি। 1 আর √3 এর লসাগু হচ্ছে √3, আর √3 কে যদি লসাগু করা হয় তাহলে √3 কে 1 দ্বারা ভাগ করলে √3 হয়, √3 কে √3 দ্বারা গুণ করলে 3 হয়, আর এখানে হচ্ছে 1 হইতেছে, তো ক্যালকুলেশন করলে 3 + 1 4, 4/√3, ঠিক আছে? গয়ের উত্তর x সমান, আচ্ছা একজন তো আগের গ নাম্বারে আনসার করে দিয়েছে, নাইম সুপার ফাস্ট, ঠিক আছে নাইম, আমরা একটু দেখি গয়ের উত্তর হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কি আমরা গ নাম্বার ম্যাথটা করে ফেলি, খ নাম্বার ম্যাথটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো গ নাম্বার ম্যাথটা করে ফেলি। তাহলে গ নাম্বার ম্যাথে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে, তাহলে তো এটা আমার মুছে দিতে হবে। তাহলে গ নাম্বার ম্যাথে বলেছে এক্স ও ওয়াই এর মান বের করতে, তো একজনে অলরেডি কিন্তু আনসার করে ফেলেছে। এরকম তোমরাও চাইলে আনসার করে জানাতে পারো যে গ নাম্বারের উত্তর কত, আর যারা না পারবা তাদের জন্য আমি করাই দিচ্ছি, কোনো টেনশন করার কিছু নাই। তাহলে এখানে বলছে এক্স আর ওয়াই এর মান বের করতে, তো আমরা এখানে হচ্ছে, এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর কিন্তু একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই এর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, আমরা কিন্তু এখানে tan x প্লাস ওয়াই লিখতে পারি। মানে একটু আগে আমরা tan এ পেয়েছিলাম না, tan এর জায়গায় কিন্তু tan x প্লাস ওয়াই ও লেখা যায়, tan x প্লাস ওয়াই, কারণ অ্যাঙ্গেল এ যেই কথা x প্লাস ওয়াই কিন্তু একই কথা। তাহলে tan x প্লাস ওয়াই, যখন আমরা এটাকে অ্যাঙ্গেল ধরবো, লম্ব হবে কিন্তু বিসি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বিসি আর ভূমি হচ্ছে এবি। তাহলে লম্ব বিসি এর মান কত? বিসি এর মান হচ্ছে √3, আর ভূমি এবি এর মান কত? এবি এর মান হচ্ছে 1, তাহলে এখানে আসতেছে হচ্ছে √3। তাহলে আমরা জানি tan x প্লাস ওয়াই, আমরা পাচ্ছি কি tan x প্লাস ওয়াই সমান সমান √3, আর আমরা গত ক্লাসে শিখেছিলাম √3 হচ্ছে tan 60 ডিগ্রির ভ্যালু, tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, বোথ সাইড থেকে tan বাদ, তাহলে x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। তো একই ভাবে হচ্ছে কি আমরা tan c এর ভ্যালু বের করতে পারবো। তাহলে tan c যেই কথা, x মাইনাস ওয়াই একই কথা, তাহলে আমি লিখি tan c যেই কথা, tan x মাইনাস ওয়াই কিন্তু একই কথা। আর tan x মাইনাস ওয়াই হচ্ছে গিয়ে এই সি অ্যাঙ্গেলের ক্ষেত্রে লম্ব হবে এবি, লম্ব হবে এবি, আর ভূমি হবে বিসি, ভূমি হবে বিসি। তাহলে লম্ব এবি এর ভ্যালু কত? লম্ব এবি এর ভ্যালু হচ্ছে 1, আর ভূমি বিসি এর ভ্যালু কত? ভূমি বিসি এর ভ্যালু হচ্ছে √3। তাহলে এখানে আসতেছে হচ্ছে 1/√3, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো tan x মাইনাস ওয়াই 1/√3, tan কত ডিগ্রির মান? tan 30 ডিগ্রির ভ্যালু কিন্তু 1/√3, এটা গত ক্লাসে আমরা শিখেছিলাম। তাহলে বোথ সাইড থেকে tan বাদ, তাহলে x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে 1/√3। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। তাহলে আমরা 1 আর 2 সমীকরণ পেয়ে গেলাম। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ যদি আমরা যোগ করি, 1 নাম্বার সমীকরণ প্লাস 2 নাম্বার সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে কি পাবো? এখানে হচ্ছে কি আমরা সমীকরণটা লিখি, একবার পাচ্ছি x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে, x প্লাস ওয়াই সমান সমান হচ্ছে 60 ডিগ্রি, আরেকবার হচ্ছে x মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে কত ডিগ্রি পেয়েছি? x মাইনাস ওয়াই, ও শিট, tan
এখানে 10 লিখেছি কেন? এখানে তো হবে 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির ভ্যালু, tan 30 ডিগ্রি। তাহলে এখানে তো হবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। ওকে, তাহলে এখানে আমরা 30 ডিগ্রি লিখবো। তারপরে 1 আর 2 যোগ করবো। আচ্ছা আমি একটু দেখি তো এখানে দেখা যাচ্ছে কিনা একদম। y 15 হবে। আচ্ছা এখানে আমি কতটুকু দেখা যায় আমি একটু চেক করে দেখি, কারণ এটা ম্যান্ডেটরি। ওকে, x - y 30 ডিগ্রি। হ্যাঁ, অনেকে বলতেছে সমস্যা নাই। তো আমি হচ্ছে কি 1 2 যোগ করব। তাহলে যোগ করলে কি হয়, মানে y বাদ চলে যায় 2x সমান সমান হচ্ছে 90 ডিগ্রি হয়। তাহলে ওইখান থেকে কিন্তু x সমান সমান 45 ডিগ্রি আসতেছে। 2x সমান 90 ডিগ্রি, তাহলে x সমান 45 ডিগ্রি। তাহলে x এর মান 45 ডিগ্রি আসতেছে। তো এই x এর ভ্যালু যদি হচ্ছে কি আমি 1 নাম্বার সমীকরণে বসাই দেই, x সমান 45 ডিগ্রি, x সমান 45 ডিগ্রি 1 নং এ বসিয়ে, 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ বসিয়ে কি পাই, যদি x সমান 45 ডিগ্রি 1 নং এ বসাই, তাহলে 45 ডিগ্রি প্লাস y সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে y সমান 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, মানে y এর মান হবে 15 ডিগ্রি। তাহলে y এর মান 15 ডিগ্রি আর x এর মান 45 ডিগ্রি। এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা দেখা যায়। ওকে ওকে, ঠিক আছে। হাফেজ নুহিন ইব্রাহিম। পরের অংশটা দেখা যায় না, ওই যে 2x যোগ করেছে যে, এজন্য আমি পাশে লিখেছি 2x প্লাস মানে 2x = 90 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তো এটা সবাই বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, আচ্ছা। তো x এর মান হচ্ছে গিয়ে আমরা পেয়েছি কত ডিগ্রি, 45 ডিগ্রি, আর y এর মান 15 ডিগ্রি। যারা যারা বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, ক্লিয়ার স্যার? ঠিক আছে, ওকে। তো যারা যারা বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি হচ্ছে গিয়ে কিন্তু আমাদের যে 3 নাম্বার সৃজনশীল, ওই সৃজনশীলে চলে যাব। তো তার আগে হচ্ছে আমি একটা তোমাদেরকে ঘোষণা দিব। তো তোমরা অবশ্যই ম্যাথটা তুলো ঠিক মতো। আমরা 3 নাম্বার সৃজনশীল এখন করব। তো তোমরা অবশ্যই কিন্তু ক্লাসগুলো হচ্ছে তোমাদের নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখবা। আর হচ্ছে যারা এসএসসি 2025 ক্যান্ডিডেট, তোমাদের জন্য হচ্ছে আমাদের একটা কোর্স প্ল্যান রয়েছে। তো বিষয়টা হচ্ছে কি, আমাদের এই ক্লাসগুলো তো ফ্লারিশ পারফিউম থেকে স্পন্সর করা ক্লাসে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে তোমরা যেন ম্যাক্সিমাম স্টুডেন্ট ঠিকমতো বুঝতে পারো, পাশাপাশি হচ্ছে তোমাদের বেসিক থেকে একদম ক্লিয়ার করা। তো আমাদের হচ্ছে কি নতুন কোর্স চালু হচ্ছে জানুয়ারির 12 তারিখ থেকে। জানুয়ারির 12 তারিখ থেকে এসএসসি 2025 ক্যান্ডিডেটের জন্য, এসএসসি 2025 ক্যান্ডিডেটের জন্য নতুন কোর্স। এই নতুন কোর্সের মধ্যে হচ্ছে মোটামুটি 2 মাসের ক্লাস হবে, 2 মান্থ ক্লাস হবে। 2 মান্থের মধ্যে হচ্ছে অর্থাৎ একদিন গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাস হবে। 2 ঘন্টা ডিউরেশনের, 2 আওয়ার্স ডিউরেশনের 2 ঘন্টা, মানে একদিন গ্যাপ গ্যাপ দিয়ে ক্লাস হবে। ক্লাসগুলোতে থাকবে ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি, অর্থাৎ সায়েন্সের যে সাবজেক্টগুলো সায়েন্স রিলেটেড আছে, পাশাপাশি জেনারেল ম্যাথ। তো এই 4টা সাবজেক্ট থাকবে। 4টা কোর্সে হচ্ছে টেস্ট পেপারের এমসিকিউ প্লাস সিকিউ, টেস্ট পেপারের এমসিকিউ প্লাস সিকিউ সলভ করানো হবে। তো 12 তারিখ থেকে ক্লাসগুলো শুরু হবে, 12ই জানুয়ারি থেকে টেস্ট পেপারের এমসিকিউ প্লাস সিকিউ সলভ। তো এইটার জন্য আমাদের কোর্স ফি ধরা হয়েছে, কোর্স ফি হচ্ছে গিয়ে 1000 টাকা। ঠিক আছে, কোর্স ফি 1000 টাকা। তো তোমরা যদি চাও হচ্ছে গিয়ে তোমাদের মনে হয় শুধু ম্যাথ কোর্স করবা, ওইটারও অপশন রয়েছে। ম্যাথ কোর্সের জন্য যারা শুধু জেনারেল ম্যাথের টেস্ট পেপার প্লাস এমসিকিউ সলভ করতে চাও, অর্থাৎ সিকিউ প্লাস এমসিকিউ, জেনারেল ম্যাথের জন্য 300 টাকা, অর্থাৎ প্রত্যেক সাবজেক্টের জন্য 300 টাকা করে কোর্স ফি ধরা হয়েছে। বাট 4টা সাবজেক্ট যদি একসাথে তোমরা কোর্স করো, তাহলে তোমাদের জন্য 1000 টাকা কোর্স ফি ধরা হয়েছে। আর এটা হচ্ছে কি আমরা তোমাদের মানে যাদের হচ্ছে কি আসলে বিভিন্ন ভাবে টাকার ক্রাইসিস আছে বা ফ্যামিলির কন্ডিশন এরকম ভালো না, তাদের জন্য অবশ্যই কোর্সটা হচ্ছে ফ্রি। কিন্তু তোমরা অবশ্যই আমাকে মানে ম্যাথবস পেজ অথবা হোয়াটসঅ্যাপে হচ্ছে নক করতে হবে যে স্যার আমাদের একটু অবস্থা খারাপ কিন্তু আপনার কোর্স করতে চাই, তাদের জন্য কিন্তু ফ্রি। হ্যাঁ, তাদের জন্য কিন্তু কোনো টাকা লাগবে না। এই কোর্সটা করতে তোমরা ফ্রিতে করতে পারবা। আমাদের কোর্সটা হচ্ছে 12ই জানুয়ারি থেকে শুরু হবে। তো যারা অবশ্যই করবা, আগে আগে আমার যে এখানে আমি যে ক্লাসটি করাচ্ছি, ক্লাসের কিন্তু হচ্ছে শুরুতে হচ্ছে কি একদম লেখা আছে যে বুটেক্স এর মানে ক্লাস নিচ্ছেন এমডি ফয়সাল হোসেন ভাইয়া। তো তোমরা কিন্তু ওইখানে হচ্ছে যোগাযোগ করতে পারো যে স্যার আমরা আপনার কোর্সটি করতে যাচ্ছি। তো মানে যোগাযোগ করলে কিন্তু আমরা পরবর্তীতে তোমাদের অ্যাডমিশন প্রসিজারটা বলে দিব। এবং তোমাদের কোনো ফ্রেন্ডও যদি হচ্ছে গিয়ে থাকে
যে এত বছর কোনো পড়ালেখা করে নাই বা হচ্ছে গিয়ে টেস্ট পরীক্ষার পরে হচ্ছে গিয়ে আকাশ ভেঙে পড়ছে, এখন আমি কিভাবে সলভ করব। আমরা কিন্তু টেস্ট পেপার সলভ করলেও প্রত্যেকটা ম্যাথ কিভাবে সূত্র থেকে এসেছে অর্থাৎ একদম ইনিশিয়াল থেকে শুরু করে বুঝাই দিব। মানে টেস্ট পেপার সলভ কিন্তু হচ্ছে গিয়ে এটা ওয়ান কাইন্ড অফ বই সলভের মতোই, এবং আমরা প্রত্যেকটা টপিকস থেকে যেই যে সৃজনশীল গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে আমরা সাজেশন প্লাস টেস্ট পেপার সলভ এটা বলতে পারো। আর আমাদের কিন্তু রেকর্ডে হচ্ছে গিয়ে মানে আমি নর্মালি যেসব স্টুডেন্ট বিগত বছরে আমার 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তো বিগত বছরে যেসব স্টুডেন্ট পড়িয়েছি তাদেরকে কিন্তু আমি এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন গুলা দিয়ে দিতাম, যেগুলা থেকে অবশ্যই 90% মোটামুটি কনফার্ম যে এই ধরনের সৃজনশীল গুলো এসে থাকে। তো আমি 100% বলবো না, কারণ সৃজনশীল প্রশ্নে কিন্তু ডাটা গুলো চেঞ্জ থাকে, কিন্তু টাইপ কিন্তু আর চেঞ্জ হয় না। টাইপ যেই ধরনের হয় ওই রকম টাইপেরই কিন্তু আমরা ম্যাথ গুলা করায় থাকবো। তো তোমরা যারা যারা চাও, আগ্রহী, যাদের ম্যাথের প্রতি অনেক ভীতি, পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথে অনেক সমস্যা রয়েছে, তারা কিন্তু এই কোর্সটি হচ্ছে গিয়ে সুযোগটা নিতে পারো। তো তোমাদের সকলকে হচ্ছে গিয়ে এটাতে মানে এই কোর্সটি করার আমন্ত্রণ রইলো। যাই হোক, আমি হচ্ছে এটা বিস্তারিত জানালাম। তো আমরা আমাদের 3 নাম্বার সৃজনশীল করব। ওকে, তাহলে আমি 3 নাম্বার এটা মুছে দিলাম। 3 নাম্বার সৃজনশীলটা হচ্ছে গিয়ে এখনই আমি করব। তো 3 নাম্বার সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবা। ঠিক আছে, আচ্ছা 3 নাম্বার তো এটা লেখা লাগবে না। তাহলে এখানে বলেছে sin থিটা সমান p, sin থিটা সমান p, cos থিটা সমান q, tan থিটা সমান r, tan থিটা সমান r, যেখানে থিটা সূক্ষ্মকোণ ক নাম্বারে বলেছে। তো ক নাম্বার প্রশ্ন বলেছে হচ্ছে r সমান √ r √ 3 ইনভার্স 1, r সমান √ 3 ইনভার্স 1 হলে থিটা এর মান নির্ণয় করো। থিটা এর মান নির্ণয় করো। তারপরে খ নাম্বার বলেছে হচ্ছে যদি p প্লাস কিউ সমান √2 হলে, p প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি। আর গ নাম্বার বলেছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার, 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান সমান যদি 4 হলে দেখাও যে এই সৃজনশীলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আগের যে দুইটা সৃজনশীল করিয়েছি ওই দুইটা সৃজনশীল থেকে এই সৃজনশীলটা মনে করো আগের দুইটা সৃজনশীল যদি 45-90% ইম্পর্টেন্ট হয়, এটা হচ্ছে একাই 90% ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল আসলে এইরকম টাইপ সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে যারা পারবা তারা আনসার করো, আর যারা পারবা না তারা হচ্ছে গিয়ে দেখো, আমি করাই দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। ঠিক আছে, আমি আগের প্রশ্নটা মুছে ফেলতেছি। ওকে, তাহলে প্রথমে ক নাম্বারে কি বলেছে, r সমান √3 ইনভার্স 1 হলে থিটা এর মান বের করতে বলা হয়েছে। তাহলে r মানে কি? r মানে কিন্তু ক নাম্বার প্রশ্ন। তো দেখো এখানে দেওয়া আছে r সমান সমান হচ্ছে tan থিটা। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা এরকম লিখতে পারবো না, tan থিটা সমান সমান হচ্ছে √3 ইনভার্স 1, √3 ইনভার্স 1। তাহলে tan থিটা সমান সমান √3 ইনভার্স 1 মানে কি? √3 ইনভার্স 1 মানে √1/3, √1/3। আবার tan থিটা সমান √1/3 যে কথা, √1/√3 একই কথা। আর রুটের উপরে 1 দিলে ওটার ভ্যালু 1ই থাকে, অর্থাৎ tan থিটা সমান সমান 1/√3 এটাও লিখতে পারবো। আর 1/√3 হচ্ছে tan কত ডিগ্রির ভ্যালু? tan 30 ডিগ্রির ভ্যালু কিন্তু হচ্ছে 1/√3। তাহলে tan থিটা সমান সমান হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? তাহলে থিটা সমান সমান করতে হবে 30 ডিগ্রি হবে।
থিটা সমান সমান হবে 30°। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের কিন্তু ক নাম্বার ম্যাথ ডান। তাহলে এবার হচ্ছে কি আমরা আমাদের খ নাম্বার ম্যাথ করব। তো এখানে আমি দেখি, আচ্ছা থিটা, আচ্ছা নাইম বলতেছে ভাই কয় নাম্বার, ক নাম্বার 30° হবে, কেমনে নক দিব? আচ্ছা মাহফুজা মৌ বলতেছে কেমনে নক দিব। এখানে হচ্ছে গিয়ে আমার আইডিয়া আছে, দেখো এখানে কয়ের উত্তর হবে, আচ্ছা আচ্ছা হবে ইনশাল্লাহ। আচ্ছা আমারে একটু কেউ হোয়াটসঅ্যাপে অ্যাড দেন। আচ্ছা শামীম ইসলাম বলতেছে আমি নিতে চাই স্যার। শামীম ইসলাম তুমি হচ্ছে কি আমার ওই আইডিতে নক করবা, তাহলেই হবে। আমার হচ্ছে কি ক্লাসের শুরুতে হচ্ছে আমার আইডি দেওয়া আছে, ওখানে নক করলেই হবে। আচ্ছা এখানে ঠিক আছে, তাহলে যারা আনসার 30° বলেছো সকলের আনসার কারেক্ট, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে খ নাম্বার ম্যাথটা করি। খ নাম্বার ম্যাথ হচ্ছে গিয়ে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45°। আমি ক নাম্বার ম্যাথটা মুছে ফেললাম, সবাই বুঝতে পেরেছো আশা করি। তো খ নাম্বার ম্যাথ কি বলেছে? খ নাম্বার ম্যাথ বলেছে হচ্ছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45°। তাহলে খ নাম্বার, তাহলে পি এর ভ্যালু কত দেওয়া আছে? তাহলে পি এর ভ্যালু কিন্তু দেওয়া আছে হচ্ছে সাইন থিটা। তাহলে আমি লিখি গিভেন বা দেওয়া আছে সাইন থিটা সমান সমান হচ্ছে পি, সাইন থিটা সমান সমান পি, আর কস থিটা সমান সমান হচ্ছে কিউ। তাহলে সাইন থিটা সমান সমান পি, কস থিটা সমান সমান কিউ। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে বলছে কি পি প্লাস কিউ সমান √2। তাহলে প্রদত্ত রাশি পি প্লাস কিউ সমান সমান হচ্ছে √2। তাহলে পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে সাইন থিটা। আর কিউ এর ভ্যালু কত? কিউ এর ভ্যালু হচ্ছে, আচ্ছা আমি একটু এই পাশে লিখবো আর একটু, আচ্ছা কিউ এর ভ্যালু cos থিটা সমান সমান √2। তো একটু এই পাশে আর একটু এই পাশে আসি। তাহলে এখানে সাইন থিটা সমান সমান কি লেখা যাবে? সাইন থিটা সমান সমান লেখা যাবে √2 মাইনাস cos থিটা, বোথ সাইডে স্কয়ার করে দিব, তাহলে এখানে হবে সাইন স্কয়ার থিটা, আর এই পাশে স্কয়ার করলে √2 মাইনাস cos থিটা তার হোল স্কয়ার। আর এখানে হচ্ছে সাইন স্কয়ার থিটার কি লিখতে পারবো? আচ্ছা সাইন স্কয়ার থিটাকে কিন্তু আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারবো। তো কিভাবে আসছে এটা হচ্ছে আমি তোমাদের দেখাই দেই। আমরা কিন্তু জানতাম সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। তাহলে সাইন স্কয়ার থিটা সমান কি লেখা যাবে? সাইন স্কয়ার থিটা সমান কিন্তু 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা লেখা যাবে, ঠিক আছে। তো এখানে আমরা লিখতেছি সাইন স্কয়ার থিটাকে লিখতেছি হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আর এখানে হচ্ছে গিয়ে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2 a এর মান √2, b এর মান cos থিটা, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মিন্স cos স্কয়ার থিটা। তাহলে এখানে আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর √2 এর উপরে স্কয়ার দিলে হবে 2 মাইনাস 2 √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা সবগুলাকে এক পাশে আনবো। আমি এই পাশে লিখি, আচ্ছা কতটুকু দেখা যায় আমি বুঝতেছি না, তো আমি একটু এই জন্য এই পাশে লিখতেছি। তাহলে এই সবগুলাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে 0 হয়ে যাবে। আর এই পাশে দেখো 1 আছে, মানে 1টা ওই পাশে গেলে তো -1 হবে, 2 থেকে 1 বাদ দিলে হয় 1। আর মাইনাস cos স্কয়ার থিটা ওই পাশে গেলে অলরেডি একটা cos স্কয়ার থিটা আছে, দুইটা মিলে হবে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা। আর হচ্ছে গিয়ে -2 √2 cos থিটা, -2 √2, আচ্ছা এটা -2 √2 cos থিটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা 0 লিখবো সমান সমান এখানে 2 cos থিটাকে আমরা √2 cos থিটা তার হোল স্কয়ার লিখতে পারবো, √2 cos থিটা তার হোল স্কয়ার, কারণ স্কয়ার রুটের উপরে দিলে 2 উঠে যায় আর cos স্কয়ার থিটা থাকে। a স্কয়ার মাইনাস 2, এর মান হচ্ছে √2 cos থিটা 2a, আর b এর মান হচ্ছে 1, a স্কয়ার মাইনাস 2ab, আর b এর মান 1 এর উপরে স্কয়ার দিলে 1 হয়, অর্থাৎ উপরের মানটাকে এইভাবে লেখা যাবে, ঠিক আছে। এটা সমান সমান 0। তাহলে এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে √2 cos থিটা -1 তার হোল স্কয়ার, স্কয়ারটা এই পাশে আসলে
জিরো হয়ে যাবে, তাহলে জিরো সমান সমান হচ্ছে √2 cos θ, √2 cos θ -1 এই পাশে আসলে হবে +1, তাহলে 1 সমান সমান হচ্ছে √2 cos θ, 1 সমান সমান হচ্ছে √2 cos θ, তাহলে cos θ সমান সমান কি হবে, cos θ সমান সমান হবে 1/√2, তাহলে cos θ সমান সমান হবে 1/√2, এখানে আমি একটু বক্স করে দেই, তাহলে cos θ সমান সমান 1/√2 মানে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, বোথ সাইড থেকে cos cos বাদ, θ সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান আসতেছে 45 ডিগ্রি, এটাই হচ্ছে আমাদের আনসার। 45 তো দেওয়াই আছে, হ্যাঁ এটা প্রমাণ করতে বলা হয়েছে, হাফেজ নুহিন ইব্রাহিম, এটা প্রমাণ করতে বলা হয়েছে। এই সবাই কি এটা বুঝতে পেরেছো? সবাই একটু জানাও তো, সবাই এটা বুঝতে পেরেছো কিনা? সবাই একটু জানাও ম্যাথটা বুঝতে পেরেছো কিনা, নাহলে আমি আবার বুঝাই দিব। আচ্ছা জি স্যার, আচ্ছা একজন বলতেছে জি স্যার, আর বাকিরা কি বুঝো নাই? সবাই কি এই ম্যাথটা বুঝতে পেরেছো? আচ্ছা আমরা গ নাম্বারে চলে যাই, তাহলে আশা করি তোমরা সবাই এটা বুঝছো। তো গ নাম্বারে চলে যাই। স্যার স্টুডেন্ট কমে গেছে 23 জন, আচ্ছা আচ্ছা, কেন সবাই কি চলে গেল কেন? না স্যার আরেকবার, হৃদয় হাসান বলতেছে না স্যার আরেকবার। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। স্টুডেন্ট কমে গেছে, স্টুডেন্ট কতজন আছে? তোমরা সবাই শেয়ার করো, সবাই শেয়ার করলে স্টুডেন্ট বাড়বে, ঠিক আছে? আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে মিরাজ হোসেন কি বলতেছে, গয়ের উত্তর 30, আচ্ছা নাইম তো গয়ের উত্তরই সবার আগে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমরা নিজেদের টাইমলাইনে ক্লাসগুলো শেয়ার করো, তাহলেই দেখবে আবার হচ্ছে কি স্টুডেন্ট বেড়ে যাবে, ঠিক আছে? কারণ তোমাদের ফ্রেন্ডরাই তো দেখবে, তোমাদের ফ্রেন্ডরা দেখলেই তো স্টুডেন্ট বেড়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে এখানে গ নাম্বারটা আমি বুঝাই দিই, দেখো তাহলে গ নাম্বারটা কি বলেছে। আহ, আচ্ছা খ নাম্বারটা আমি আরেকবার বুঝাই দিই, দেখো এখানে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে বলছে পি প্লাস কিউ সমান √2 হলে থিটার মান 45 ডিগ্রি বের করতে, তাহলে পি প্লাস কিউ সমান √2, এখানে পি এর মান কত, পি এর মান হচ্ছে সাইন থিটা, আর কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে কস থিটা, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা সমান √2। তো আমরা হচ্ছে গিয়ে কি করছি, কস থিটাকে ওই পাশে নিয়েছি, তাহলে √2 মাইনাস কস থিটা, তারপর হচ্ছে এখানে বর্গ করেছি, তাহলে সাইন স্কয়ার থিটা সমান এখানে বর্গ করলে √2 মাইনাস কস থিটা তার হোল স্কয়ার হয়, তারপরে এখানে হচ্ছে গিয়ে সাইন স্কয়ার থিটাকে 1 মাইনাস কস স্কয়ার থিটা লেখা যায়, আর এখানে এটাকে আমি এ ধরেছি আর এটাকে হচ্ছে বি ধরেছি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তো এটাই লিখেছি। তারপরে হচ্ছে এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা আছে, এখানে √2 এর উপর স্কয়ার দিলে 2 হয়, মাইনাস 2 √2 cos থিটা আর cos স্কয়ার থিটা যা আছে তাই লিখছি। পরবর্তীতে সবগুলাকে একপাশে আনছি, সবগুলাকে একপাশে আনলে এই 1টা যদি ওই পাশে যায় তাহলে 2 থেকে একবার দিলে 1 থাকে, আর মাইনাস cos স্কয়ার থিটা ওই পাশে গেলে cos স্কয়ার থিটার সাথে অ্যাড হবে, অর্থাৎ 2 cos স্কয়ার থিটা হবে, আর মাইনাস 2 √2 cos থিটা যা আছে তাই হবে, তো এটাই লেখা হয়েছে। পরবর্তীতে হচ্ছে 2 cos স্কয়ার থিটাকে √2 cos থিটা তার হোল স্কয়ার লেখা যায়, মাইনাস 2 √2 cos থিটা প্লাস 1, তাহলে এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান 0 লিখলাম, তাহলে √2 cos থিটা সমান সমান 1, cos থিটা সমান 1/√2, তাহলে cos থিটা সমান cos 45 ডিগ্রি, তাহলে থিটা সমান আমাদের 45 ডিগ্রি আসে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো শেয়ার করছি দুইটা গ্রুপে, নিজেদের টাইমলাইনে শেয়ার করবা, ঠিক আছে? ইয়াস ইস্মিতা নূর প্লিজ স্যার, কি ইস্মিতা নূর কি প্লিজ, আমি তো বুঝি নাই, বি আবার বুঝান, আমি তো বুঝাইলাম, এবার বুঝতে পেরেছো একটু জানাও। ওকে, নিজেদের টাইমলাইনে শেয়ার করবা, গ্রুপে শেয়ার করার দরকার নাই, ঠিক আছে? কারণ গ্রুপে শেয়ার করলে তোমাদের ফ্রেন্ডরা দেখতে পারবে না, তুমি তোমাদের ফ্রেন্ডদের উপকার করো তাহলেই হবে। আর আমাদের হচ্ছে কিন্তু এই নোটগুলো অবশ্যই তোমরা ক্লাস শেষে ম্যাথ বস যে আমি যে ক্লাস নিতেছি এটাতে দেখবা ইয়াতে
এই যে ম্যাথ বস ফেসবুক গ্রুপের মেনশন দেওয়া আছে, তাহলে ক্লাস শেষে ওই গ্রুপে কিন্তু তোমরা অবশ্যই ক্লাস নোটটা শেয়ার করে দিবা, ঠিক আছে? এটা কিন্তু মাস্ট অব্লিগেটরি, কারণ হচ্ছে তোমাদের এই নোটটা কিন্তু আমরা চেক করব যে তোমরা ঠিকমতো খাতায় নোটটা তুলেছো কিনা, এই কারণে নোটটা শেয়ার করা কিন্তু জরুরি, ঠিক আছে? আমাদের কিন্তু কোয়ালিটি ক্লাসের এনশিওর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে কিন্তু আমরা কমেন্ট বেশি পড়ি না, আমাদের মডারেশন ঠিক করা আছে, ও কিন্তু তোমাদের ম্যাক্সিমাম কমেন্টের উত্তরগুলো দিয়ে দেয়। এই কারণে হচ্ছে আমরা ক্লাসের কোয়ালিটি এনশিওর করার জন্য কিন্তু আমরা বারবার বলতে থাকি না যে কমেন্ট করো, শেয়ার করো, বা হচ্ছে কমেন্ট গুলা তোমরা হচ্ছে গিয়ে মানে আমি বারবার কমেন্ট করি না, তোমরা কমেন্ট করবা, তোমাদের বুঝতে অসুবিধা হলে তোমরা যদি বুঝতে পারো তাহলে আনসারটা অবশ্যই কমেন্ট করে জানাবা, কারণ তোমরা যদি আনসারটা ঠিকমতো কমেন্ট না করো তাহলে কিন্তু আমাদের ক্লাসের কোয়ালিটি ঠিকমতো হচ্ছে কিনা আমরা এটা যাচাই করতে পারবো না। বাট আমি কেন কমেন্ট গুলা বেশি পড়ি না, কারণ হচ্ছে গিয়ে যদি আমি বারবার কমেন্ট করতে থাকি তাহলে আমার ক্লাসটা হচ্ছে গিয়ে মেইন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা টাচ করতে পারবো না, ঠিক আছে? কিন্তু তোমরা কিন্তু কমেন্ট করতে হবে। কমেন্ট কেন করবা, কারণ হচ্ছে তোমরা ঠিকমতো বুঝতেছো কিনা এটা আমাদের এনশিওর করা জরুরি। এই কারণে কিন্তু আমাদের মডারেশন টিম থেকে প্রতিনিয়ত সে যাচাই করতেছে যে স্টুডেন্টরা ঠিকমতো বুঝতেছে কিনা এবং তারা মানে ঠিক মতো তাদের নোট গুলা করতেছে কিনা, ঠিক আছে? এই কারণে তোমরা কমেন্ট করবা, কিন্তু আমি হচ্ছে কি কমেন্ট না পড়লেও কিন্তু আমাদের মডারেশন টিম থেকে তোমাদের কমেন্ট রিপ্লাই গুলা দেওয়া হবে, ওকে? আর অঙ্কগুলো অবশ্যই তোমরা তুলবা। ফার্স্ট অফ অল সবার আগে হচ্ছে তোমরা খাতায় অঙ্ক করবা। আমি কিন্তু অঙ্ক করার পর একটু টাইম দিই যেন হচ্ছে তোমরা কমেন্ট করে তোমাদের ইয়াটা জানাতে পারো, রেসপন্সটা জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা আমি গ নাম্বারটা করে ফেলি, গ নাম্বারটা মুছে ফেলতেছি। তো গ নাম্বার হচ্ছে বলছে 7p² + 3q² সমান 4 হলে, আচ্ছা এখানে 42 মনে করে না, আবার এটা 4 হলে, 4 হলে দেখাও যে tan θ সমান 1/√3। আচ্ছা এটা তো আমি সাইড নোট বুঝিয়েছিলাম, এটা কিছু নাই। তাহলে 7p² + 3q² সমান 4 হলে, তাহলে 7 p সমান কি দেওয়া আছে, p সমান হচ্ছে sin θ, তাহলে 7, আচ্ছা আমি আগে প্রশ্নটা তুলে নিই, 7p² + 3q² সমান 4 হলে আমাদের কিন্তু ক্লাসগুলো নিয়মিত চলতেছে, আমাদের কিন্তু আজকে 14 নাম্বার ক্লাস, এর আগে কিন্তু 13টা ক্লাস হয়েছে। যারা আগের ক্লাসগুলো পাও নাই তারা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে নিবা, তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু একদম ফ্রি হচ্ছে, সেরা নোটদাতা প্রতিযোগিতা চলমান রয়েছে, তোমরা অবশ্যই ক্লাসগুলো জমা দিবা, ঠিক আছে? আর আমাদের কিন্তু এরকম ক্লাস প্রতিদিনই চলবে, নরমালি সন্ধ্যা 7:30টা থেকে 9:30টার মধ্যে ক্লাসগুলো হয়ে থাকে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেক্টেড থাকলে এই সময়টা হচ্ছে কি তোমরা অ্যাকচুয়াল কয়টায় ক্লাসটা শুরু হয় এটাও জেনে যেতে পারবা। তাহলে 7p এর জায়গা হবে sin θ, তাহলে 7 sin² θ, আর 3q এর জায়গা হবে cos θ, তাহলে 3 cos² θ সমান সমান হচ্ছে 4। তাহলে আমাদের হচ্ছে যে কোনো একটা ফর্মে যেতে হবে, যেন sin² θ আমরা একটু আগে লিখেছিলাম sin² θ + cos² θ সমান 1, sin² θ + cos² θ সমান সমান 1। তাহলে sin² θ কে কি লেখা যাবে, sin² θ কে লেখা যাবে 1 - cos² θ। তাহলে sin² θ কে হচ্ছে কি আমরা 7 sin² θ কে লিখবো 1 - cos² θ প্লাস 3 cos² θ সমান সমান হচ্ছে 4। তাহলে 7 - 7 cos² θ প্লাস 3 cos² θ সমান সমান 4। তাহলে এখানে এই কৌশিক, ফারিয়া জান্নাত, আশরাফুল হান্নান, তোমরা কি আসো একদম শুরু থেকে আমাদের ক্লাসে? আজকে তো 14 নম্বর ক্লাস, একদম শুরু থেকে কিন্তু কৌশিক, ফারিয়া জান্নাত, আশরাফুল হান্নান, তারপরে জান্নাতুল মাওয়া, ওরা কিন্তু একদম শুরু, নাহিদ হোসাইন ওই ছেলেটা আছে কিনা জানি না, এরা কিন্তু নিয়মিত আমাদের ক্লাসগুলা করতেছে, ঠিক আছে? এরকম তোমরা যদি নিয়মিত ক্লাসগুলা করো, পাশাপাশি কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের নামগুলাও এরকম মুখস্থ হয়ে যাবে যতক্ষণই কমেন্ট পড়ি। যে আজকের ক্লাসে আমি সবচেয়ে বেশি যে তুহিন, তারপরে হাফেজ, নুহিন ইব্রাহিম, এদের কিন্তু আমি আজকে মুখস্থ করে ফেলতেছি। বুঝি নাই স্যার, আরেকবার দেন। শামীম ইসলাম বলতেছো আগেরটা তো মুছে ফেলছি শামীম, এটা দেখো, এটা বুঝলেও আগেরটার মতো বুঝতে পারবা। আচ্ছা স্যার আরেকবার বুঝাই দেন, হে আচ্ছা ঠিক আছে, আমি এটা আরেকবার বুঝাই দিচ্ছি, আগেরটা না বুঝলে এটা দেখো, এটা আশা করি বুঝতে পারবা। 7 - 7 cos² θ, 7 cos -7 cos² θ থেকে 3 cos² θ বাদ দিলে -4 cos² θ হয়, সমান সমান হচ্ছে 4। তাহলে 7টা ওই পাশে যাবে, বা হচ্ছে কি -4 cos² θ ওই পাশে নেই, তাহলে 7 - 4 সমান সমান হচ্ছে 4 cos² θ। তাহলে 7 থেকে 4 বাদ দিলে হয় 3 সমান সমান হচ্ছে 4 cos² θ।
তাহলে এখানে 4টা এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে cos স্কয়ার থিটা সমান সমান হবে 3/4। তাহলে cos থিটা সমান সমান কি হবে? cos থিটা সমান সমান হবে √3/4, √3/4 বা cos থিটা সমান সমান হচ্ছে √3/2। তাহলে √3/2 cos কত ডিগ্রির ভ্যালু? cos কিন্তু হচ্ছে আমরা কত ডিগ্রির ভ্যালু √3/2 জানি, এটা তোমাদের মনে আছে? cos 30 ডিগ্রির ভ্যালু কিন্তু √3/2। তাহলে cos 30 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তো আমাদের কি মান বের করতে বলা হয়েছে? tan থিটা। তাহলে লেফট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড tan থিটা, থিটার ভ্যালু পাইছি 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান সমান হচ্ছে 1/√3, ক্যালকুলেটরে দিলে সরাসরি চলে আসবে, সমান সমান রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্ট করে জানাও যে তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা। সরি ভাইয়া, আজ নেট ছিল না। আচ্ছা ঠিক আছে, আশাবুল আন্নান একটু পরে লেট করে চলে এসেছে, ওর নাকি নেট ছিল না, কোনো সমস্যা নাই। আচ্ছা কে বলতেছে শেয়ার করছি? আচ্ছা আচ্ছা, হাফেজ নুহিন ইব্রাহিম, এটা তো পড়েছি, ঠিক আছে বুঝছি। আচ্ছা আচ্ছা স্যার, আমি আসিলাম না, আমার নাম বলেন না কেন? আচ্ছা রাব্বির হোসেন, হ্যাঁ তুমিও ছিলা, একদম শুরু থেকে ছিলা না? তুমি মনে হয় 6 নাম্বার বা 7 নাম্বার ক্লাস থেকে ছিলা, তোমার নাম আমি বলে ফেললাম। ঠিক আছে ওকে, বুঝছি না। হাফেজ নুহিন ইব্রাহিম বলতেছে। আর বাকিরা এই যে একটু আগের অঙ্কটা যারা বুঝো নাই, এমডি শামীম ইসলাম, তারপরে হচ্ছে গিয়ে ইস্মিতা নূর, তোমরা কি এবার বুঝতে পেরেছো আজ এত ভিউ কম কেন? তোমরা শেয়ার করো না তাই? আমরা তো আমাদের ক্লাসগুলো নিয়মিত নিচ্ছি, প্রতিদিনই নিচ্ছি। তানজিম বাবু বলতেছে হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো স্যার বলে কি বলবা বলো? আচ্ছা এরপরে মাহফুজামু, এবার এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও তো। এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা একটু জানাও, তাহলে হচ্ছে কি আমি আসলে বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো কিনা। মানে হচ্ছে কি আমি আরেকবার বুঝিয়ে দিতেছি, যারা বুঝো নাই তাদের স্বার্থে হচ্ছে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকে রিচ কম হচ্ছে ফেসবুকের পলিসির কারণে হয়তোবা। ঠিক আছে ওকে, হাফেজ নুহিন ইব্রাহিম বলতেছো শেয়ার করছি। এমডি তানজিম বাবু বলতেছে আমি নাই, মানে কি? হৃদয় হোসেন বলতেছে জি। ঠিক আছে, আমি আরেকবার বুঝাই দিই, কোনো সমস্যা নাই। 7p² 3q² সমান সমান 4 দেওয়া আছে, তাহলে p এর জায়গায় কি দেওয়া আছে? p সমান sin থিটা দেওয়া আছে, তাহলে p এর জায়গায় আমরা 7 sin² থিটা, q এর জায়গায় cos থিটা দেওয়া আছে, তাহলে q² মানে 3 cos² থিটা সমান সমান 4 লিখেছি। দেন হচ্ছে sin² থিটাকে আমরা cos এ কনভার্ট করছি, sin² থিটা সমান সমান লেখা যাবে 1 - cos² থিটা, এই যে এখানে একটু লিখেছি দেখো, সাইড নোট। তো এরপরে হচ্ছে গিয়া 7 দ্বারা গুণ করে দিছি, 7 কে 1 দ্বারা গুণ করলে 7, 7 কে cos থিটা দ্বারা গুণ করলে -7 cos² থিটা, এখানে +3 cos² থিটা সমান সমান 4। তাহলে -7 cos² থিটা +3 cos² থিটাকে বিয়োগ করলে হয় -4 cos² থিটা সমান সমান 4। তাহলে এখানে হচ্ছে গিয়ে পরবর্তীতে -4 cos² থিটাকে ওই পাশে নিছি, আর এই 4টাকে হচ্ছে এই পাশে আনছি, 7 থেকে 4 বাদ দিলে হয় 3 সমান সমান 4 cos² থিটা। তাহলে cos² থিটা সমান সমান হবে 3/4। তাহলে cos থিটা সমান হবে √3/4, √3/4 যেই কথা, √3/2 একই কথা। তাহলে cos থিটা সমান √3/2 হলে cos থিটা সমান সমান আবার cos 30 ডিগ্রি লেখা যায়, তাহলে এখানে কিন্তু থিটা সমান সমান 30 ডিগ্রি হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড বলছে হচ্ছে tan থিটা, আমরা থিটার মান 30 ডিগ্রি পেয়েছি, তাহলে tan 30 ডিগ্রি সমান সমান 1/√3 সমান রাইট হ্যান্ড সাইড। তো এটাই ছিল ম্যাথটা দিছি তো, ঠিক আছে ওকে ওকে। তো সবাই এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও, তাহলে কিন্তু হচ্ছে আজকে আমাদের মেইনলি ম্যাথের কোর্স করানোর কথা ছিল, 3 সৃজনশীল প্রশ্ন। তো আমাদের মেইনলি 3টা। আচ্ছা হায়ার ম্যাথ কোথায় হয় স্যার? হায়ার ম্যাথ হচ্ছে কি আমাদের 12 তারিখ থেকে যে ক্লাস চালু হবে ওখানে টেস্ট পেপার সলভ করা হবে, কারণ এগুলো তো স্পন্সরের ক্লাস, ওখান থেকে আমাদের ম্যাক্সিমাম রিচ হওয়ার জন্য যেই কাজটা করতে হবে আমরা ওই কাজটা এখানে আমাদেরকে করতে বলা হয়েছে। এই কারণে আমরা সায়েন্স কমার্স আর্টস এর জন্য যে কমন সাবজেক্ট জেনারেল ম্যাথ, এই আর ম্যাথের ক্ষেত্রে জেনারেল ম্যাথের ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের প্রবলেম থাকে, এই কারণে কিন্তু আমরা এটা করাচ্ছি। আর হচ্ছে গিয়ে 12 তারিখ থেকে কোর্সের মধ্যে কিন্তু আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ 4টাই পড়াবো, এটা তো ঘোষণা ক্লাসের মধ্যেই দেওয়া হয়েছে। তো তোমরা আশা করি সবাই আজকের ক্লাসটা ঠিক মতো বুঝতে পেরেছো। স্যার 3 নাম্বার লাইনটা বুঝি নাই। আচ্ছা এমডি তানজিম বাবু বলতেছে 3 নাম্বার লাইন, তাহলে 1 নাম্বার লাইন, 2 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন। এই যে 7 sin² থিটা, sin² থিটাকে কিন্তু 1 - cos² থিটা লেখা যায়, তো এটাই তো লিখেছি যে sin² থিটার জায়গায় এই যে দেখো sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, তাহলে sin² থিটা সমান সমান কি 1 - cos² থিটা না? এটাই তো লিখেছি, sin² থিটার জায়গায় 1 - cos² থিটা, আর 3 cos² থিটা প্লাস 4 যা আছে তাই তো লিখেছি।
তাহলে এখান থেকে এরপরে ক্যালকুলেশন করছি, তাহলে 7 - 7 cos স্কয়ার থিটা আর 3 cos স্কয়ার থিটা সমান সমান 4। তারপরে তো জাস্ট নরমাল ক্যালকুলেশন। তো আজকের ক্লাসটা আমরা এখানে আমাদের শেষ করব। তো আজকের এই ক্লাসের মানে আমরা 14 নাম্বার ক্লাসের মাধ্যমে কিন্তু আজকে আমরা আমাদের 2 উইকস ফ্রি ক্লাস যে এই ক্লাসটি শেষ করেছি। আমরা নরমালি 7:30 থেকে 9:30-র মধ্যে ক্লাস নিয়ে থাকি। তো জেনারেল ম্যাথের হচ্ছে কি আজকে ত্রিকোণমিতি শেষ হয়েছে। আমাদের পরবর্তী টপিকস থাকবে হচ্ছে বীজগণিতিক রাশিমালা, অর্থাৎ থার্ড চ্যাপ্টার 3.1 থেকে 3.4। ওই চ্যাপ্টার গুলো আমরা পর্যায়ক্রমে শেষ করার চেষ্টা করব, কারণ ওই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছর এক সেট প্রশ্ন হয়ে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। যদি প্রশ্ন কঠিন করতে চায় তাহলে ওইখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে। তো আমাদের আসলে আমরা অ্যানালাইসিস করব যে আসলে কাদের কোন টপিকসে সবচেয়ে বেশি সমস্যা হইতে পারে। তাহলে ওইগুলা থেকে কিন্তু ডিসাইড করে আমরা আগামী ক্লাসে সন্ধ্যা 7:30টার দিকে আমাদের ক্লাসটি হচ্ছে আগামীকালও এই মানে ম্যাথ বস পেজ থেকে সরাসরি সম্প্রচার করব। তো তোমরা সবাই ততদিন মানে আগামীকাল পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর নিয়মিত ম্যাথ প্র্যাকটিস করবা। এটা বলে হচ্ছে আমি আমাদের ক্লাসটি শেষ করছি। স্যার অনেক ভালো হয়েছে আজকে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ সবাইকে যারা একদম শুরু থেকে ক্লাসটি করেছো। তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, এক্সামের ভালো প্রিপারেশন নাও। আশা করি তোমরা সবাই ম্যাথে 100-তে 100 পাবা। এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাসটি আজকে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।